আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। সালাম এই আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? এই তো আছি ভালোই। আচ্ছা, আমরা শুরু করি। আর যদি আর দুই চারজন থাকে তারা আস্তে আস্তে জয়েন করবে। জি। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে শুরু করি, তারপরে আসলে আপনাদের সবার পরিচয় নিব, কে কোথায় আছেন। আমি আল মামুন। আমি আসলে এডিসন গ্রুপে আছি ইনফ্রাস্ট্রাকচার টিম লিড হিসাবে। আমি আসলে এমএসসি করা কম্পিউটার সায়েন্সের উপরে, এবং আমি গত 10-12 বছর ধরে আসলে মাইক্রোসফটে ট্রেনিং করাচ্ছি। আমি একজন ফ্রিল্যান্সার ট্রেনার, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আসলে আমি ট্রেনিং করাই মাইক্রোসফটের উপরে। এবং আমি গ্রামের বাড়ি হলো আমার বরগুনা আমতলী। এবং আমি সত্যিকার প্রফেশনাল, আসলে রিয়েল লাইফে কাজ করি। এবং পাশাপাশি আমার নলেজটা জন্য আসলে বাড়ে বা ইনক্রিজ হয়, তার জন্য আসলে এই ট্রেনিংটা কন্টিনিউ করছি। তাতে কি হয় যে আপনাদের সাথে আলোচনা করে আমিও শিখতে পারি। আমার নতুন নতুন টেকনোলজি যেগুলো আছে সেগুলো আমি আসলে সবসময় জানতে পারি। যার কারণে আসলে এই মানে মানে প্রফেশনাল লাইফের বাইরেও আসলে এই জিনিসটা আসলে ট্রেনিংটা কন্টিনিউ করছি। এই এখন আমি আসলে আপনাদের পরিচয়টা নিচ্ছি। আমি এক একজনের নাম বলছি, আপনারা আপনাদের পরিচয় দিবেন এবং কে কোথায় আছেন সেটা একটু বলবেন। মোহাম্মদ ফয়সাল আলম, ভাই, আপনার পরিচয়টা যদি দিতেন। ফয়সাল ভাই যদি শুনতে পান তাহলে আপনার পরিচয়টা দেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফয়সাল বলছি, ফয়সাল আলম বলছি। আমি বিজে আছি সিস্টেম অ্যাডমিন হিসেবে। ওকে, ধন্যবাদ ফয়সাল ভাই। জি। নেক্সট হলো আহসান ভাই। আহসান ভাই যদি আপনার পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম, আমি আহসান আবিদ। আমি অকুলিন টেক জি, বিডিতে আছি সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে। অকুলেন্টে। আচ্ছা আচ্ছা। ওকে, ধন্যবাদ আপনাকে। এরপরে আছেন নেক্সট, আমি বলছি, নাম বলছি। আহসান ভাইয়ের পরে আছে আহ, আচ্ছা, আমি বলতেছি। আচ্ছা, রেজা ভাই যদি শুনতে পান। রেজা ভাই, রেজা ভাই, আপনি যদি শুনতে পান। রেজা ভাই শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আমি নেক্সট সাকিবুল হাসান ভাই, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন। জি, আমি সাকিবুল হাসান। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শিওর শিওর শিওর। আচ্ছা, আমি সাকিবুল হাসান। আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জুনিয়র অফিসার আইটি হিসেবে আছি। আমি সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। তো আমার এই জন্য আর কি আপনাদের কোর্সে জয়েন করা, যে পাশাপাশি আমি সিস্টেমের সিস্টেম নিয়েও একটু মানে টুকটাক কাজ করতেছি, আমার সিনিয়র আমাকে দিচ্ছে। তো এই জন্য আমার আর কি সিস্টেম শেখার জন্য আর কি আপনাদের কোর্সে জয়েন করা। ওকে, ধন্যবাদ ভাই। আচ্ছা, এরপর হলো তানজিলা আপু, যদি আপনার পরিচয়টা দিতেন। তানজিলা আপু, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওকে, তানজিলা আপু মনে হয় শুনতে পাচ্ছে না, বা আমরা শুনতে পাচ্ছি না তানজিলা আপুকে। আচ্ছা, ওকে। আমি নেক্সট যাচ্ছি। নেক্সট হলো নেক্সট আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনি যদি শুনতে পান আপনার পরিচয়টা দিতেন। জি, শুনতে পাচ্ছি। আসসালামু জি, আলাইকুম, আমি ওয়ালাইকুম আব্দুল্লাহ আসসালাম। আল মামুন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা কোম্পানিতে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালী। আর এর আগেও আমি মুকুল ভাইয়ের সাথে কাজ করেছি সিএসএল থাকা অবস্থায়। ওইখান থেকে মাইক্রোটেক সিসকো কোর্স করেছি। আমার ইন ফিউচারে আপনার আইটি তে কাজ করার ইচ্ছা, এই জন্য আপনাদের সাথে আমি অ্যাড হয়েছি। আশা করি আপনারা আমাকে বিভিন্নভাবে হেল্প করবেন ইন ফিউচারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, ধন্যবাদ আপনার। আজিজুল হাকিম ভাই, আপনি যদি শুনতে পান আপনার পরিচয়টা একটু দিতে।
জি ভাইয়া, আমি ব্র্যাকে আছি, আইটি তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, লক্ষণ নামে কেউ আছেন আইটিতে? সরি। মানে আপনাদের আইটিতে, ব্র্যাক আইটি না? না না, ইউনিভার্সিটি। ও, ব্র্যাক ইউনিভার্সিটি তো, আচ্ছা জি সরি। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওকে। তারপর হলো আসাদুজ্জামান, যদি শুনতে পান। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আছি হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে লেভেল 2 তে, পাশাপাশি ডেভঅপস শিখতেছি। আর মাইক্রোসফটের প্রতি আগ্রহ, কারণ আমাদের যে সার্ভিসগুলো সবগুলো সার্ভিসই হচ্ছে মাইক্রোসফটের সার্ভিস। এই জন্য হচ্ছে নিজেকে আর একটু ঝালাই করার জন্য আপনাদের সাথে যোগাযোগ। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। হিমেল সরকার, আপনি শুনতে পান, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া। আমি হিমেল সরকার। আমি এখন কারেন্টলি এক্সিকিউটিভ সিস্টেম হিসেবে ওমেগা একটু লিমিটেডে আছি। কারেন্টলি আমি এই জায়গার মাইক্রোসফটের প্রোডাক্ট এন্ড সলিউশন নিয়ে আর কি কাজ করা হয়। তো দ্যাটস ওয়াই আমার আসলে ইন্টারেস্ট এই পোস্টটা নিয়ে। তারপরে বুঝতে পারলাম, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ইকবাল আলম সাব্বির ভাই, আপনি যদি শুনতে পান, আপনার পরিচয়টা। আসসালামু আলাইকুম স্যার, ইকবাল আলম সাব্বির। আমি বর্তমানে স্যার কনফিডেন্স গ্রুপে আছি আইটিতে। আমি স্যার বর্তমানে স্যার আইটি সাপোর্ট হিসেবে স্যার কাজ করতেছি। আর স্যার আমার এক বড় ভাই স্যার আপনার স্যার ছাত্র ছিল এই 1 বছর আগে স্যার, ওনার নাম স্যার মিস্টার আবু তারেক খান। মানে আমার সাথে? না স্যার, এই জি জি, না না স্যার, আমার এক ভাইয়া ছিল বড় ভাই, উনি স্যার আপনার আন্ডারে স্যার কোর্স করছিল স্যার, মানে সিএসএল থেকে স্যার। আচ্ছা, আবু তারেক খান উনি আপনার কথা মানে বেশ কয়েকবার just মানে বলেছিলেন, বলছে স্যার খুব ভালো করে পড়াই, এই পারলে এখানে কোর্সে মানে ভর্তি হয়ে যাও। ওই ওকে, প্রেরণা থেকে স্যার কোর্সে ভর্তি হবো স্যার। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আমার ভালো লাগলো যে, মানে এটাই আসলে অর্জন, আসলে যে রেফারেন্স, যে একজন লোক দায়িত্ব নিয়ে পড়ায় অথবা চেষ্টা করে, এটাই অর্জন, আর কিছু না। ধন্যবাদ আপনাকে, খুব থ্যাংক ইউ শুনে স্যার। ভালো লাগলো। ওকে, এরপর হলো জাহাঙ্গীর মহিউদ্দিন খান, যদি আপনার পরিচয়টা দিতেন। জি, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ অনলাইন আইএসপি তে আছি, টেকনিক্যাল সাপোর্ট টিমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এরপরে একজন আছে এমডি হিসেবে লেখা নাম, ফুল নাম তো আসলে বুঝতে পারছি না, আপনার পরিচয়টা যদি দিতেন, যদি শুনতে পান। এমডি লেখা, এখন ফুল নাম তো এখানে বোঝা যাচ্ছে না। ওকে, আচ্ছা, ওকে। নিশাত, নিশাত নামে একজন আছেন, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন। জি, আসসালামু আলাইকুম। আমি নিশাত মৃধা। আমি বর্তমানে এনভয় টেক্সটাইলে ওদের সিনিয়র আইটি এক্সিকিউটিভ হিসেবে আছি। আমি সিএসএল থেকে মাইক্রোটিক সিসিএনএ এর আগে কোর্স করছি। মোটামুটি সিএসএল এর সাথে আমার 3-4 বছরের একটা সম্পর্ক। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। সিএসএল মিন্স হচ্ছে মুকুল ভাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। না, মুকুল ভাই খুব ভালো মানুষ, এবং তার আসলে মানে কি বলবো, যে তার একটা ভালো গুণ বলতে হবে। সে মানে সে এই বিজনেসের ক্ষেত্রে যেটা সে করছে, স্টুডেন্টের সাথে সে ভালো সম্পর্ক রাখে, প্লাস হলো কোর্সের ভালো মন্দ সে সবসময় আসলে এটা মনোযোগ দিয়ে আসলে টেক কেয়ার করে, এটা তার একটা ভালো গুণ, এবং এটা প্রশংসার দাবি রাখে। ওকে। হ্যালো হ্যালো ভাইয়া, আমি এমডি বুলবুল ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, তো ভালো আছেন আপনি? জি জি জি, ভালো আছেন না? আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউ করেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে। আচ্ছা, ওকে, ওকে। এরপর হলো মিজানুর রহমান ভাই, যদি আপনার পরিচয়টা দিতেন। জি, আসসালামু আলাইকুম। আমি সুপারস্টার গ্রুপে আছি, হ্যাঁ, ডেভঅপস হিসাবে আছি আর কি। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপর হলো আহ শহীদুল ইসলাম ভাই। আচ্ছা, শহীদুল ভাই শুনতে জি পাচ্ছেন? ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, বলেন না। আমি আরএনজি সেক্টরে আছি সিনিয়র আইটি হিসেবে। ওকে, ধন্যবাদ আপনাকে। এরপরে আছে হলো আলাউদ্দিন ভাই নামে একজন আছেন, যদি আপনার পরিচয়টা দিতেন।
আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আলাউদ্দিন। আমি হচ্ছে গ্রামীণ ফোন আইটি তে জব করি, সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে। ওকে, ধন্যবাদ আপনাকে। এরপর মারুফ ভাই আছেন। জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। মাহমুদুল হাসান মারুফ। আমি হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে ভি2 টেকনোলজিস লিমিটেডে কাজ করি। ওকে, ধন্যবাদ আপনাকে। আসাদ নামে একজন আছে। আসাদ। আচ্ছা, ওকে। আসাদ ভাই মনে হয় শুনতে পাচ্ছেন না। সাদমান ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। দুঃখিত, আমি এইমাত্র জয়েন করেছি অ্যাকচুয়ালি। তো এটা এখন মনে হয় পরিচয় পর্ব চলছে। জি জি জি, আমরা পরিচিত হচ্ছি যে কে আচ্ছা, কোথায় আছি। ওকে। আমি মোহাম্মদ সাদমান আরিফিন, আমি চট্টগ্রাম থেকে বলছি। আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আইটি তে এক্সিকিউটিভ হিসেবে আছি। ওকে, ধন্যবাদ সাদমান ভাই। এরপরে হলো কিছু নাম আছে হলো তার মোবাইল নাম দিয়ে, সেজন্য আসলে আমি নাম বলতে পারছি না। উইলিংলি দুই একজন যদি বাদ পড়ে থাকেন আমাকে বলতে পারেন যে হ্যাঁ, আসসালামু শিওর। আলাইকুম ভাইয়া, আমি মোহাম্মদ এহসান আহমেদ। আমি নাসির গ্লাস ইন্ডাস্ট্রি লিমিটেডের আইটি সেকশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। ওকে, ধন্যবাদ আপনাকে। এরপর আর কেউ আছেন কিনা বাকি? না হয় আমরা মূল কোর্সে যাব, যদি কেউ ব্যক্তি থেকে থাকে বা বলতে চান। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রিয়াজুল ইসলাম, আমাদের এডিসন গ্রুপের ওই মোবাইল ফ্যাক্টরিতে আছি আইটি এক্সিকিউটিভ হিসেবে। ও আচ্ছা, হ্যাঁ, ভালো আছেন রিয়াজ ভাই? জি ভাইয়া, আছি ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ জি, আমি আছি ভালো, আমি ভালো আছি। আপনি মোবাইল ফ্যাক্টরিতে আছেন, অতুলদের টিমে না? জি জি ভাইয়া, আপনার সাথে ওই ফ্যাক্টরিতে দেখা হইলো। ও, ফ্যাক্টরিতে একবার দেখা হয়েছিল, হ্যাঁ। আচ্ছা, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। ওকে, আচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা, বলেন আর কেউ? ওকে, তাহলে আমরা একটু শুরু করছি। সেটা হলো, আমরা যে কোর্সটা ডিজাইন করেছি সেটা হলো মাইক্রোসফটের উইন্ডোজ সার্ভার 22-এর উপরে। কেমন? 22-এর উপরে একদম ফুল কোর্স। যদিও 7i টেকনোলজির গ্র্যান্ড ওপেনিং হিসাবে আসলে এই কোর্সটা মানে ওনরা ডিজাইন করেছে। এটা খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছে। সেই হিসেবে যেটা হলো, আমরা যে উইন্ডোজ সার্ভার 22টা কোর্সটা করব, এখানে আসলে আমরা কি কি শিখবো এবং আমাদের কি বেনিফিট হবে, এবং আদৌ আসলে এই কোর্সটা করে লাভ হবে কিনা আমাদের, সেটা সেই বিষয়ে একটু আমরা আলোচনা করব। উইন্ডোজ সার্ভার 22 যে যেভাবে চিন্তা করছে মাইক্রোসফট, এখানে হাইব্রিড টেকনোলজিটা নিয়ে এসেছে। হাইব্রিড টেকনোলজিটা বলতে যেটা সে কি করেছে, যে আপনার মানুষ অনপ্রেম বলতে আপনার একটা ডাটা সেন্টার আছে, ডাটা সেন্টার আপনার যে সার্ভার রুম আছে সেখানে উইন্ডোজ দিয়ে অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট তৈরি করে, কিভাবে সার্ভার সেট আপ করে, কিভাবে অফিস ম্যানেজ করে, এটা আমাকে শিখাবে। মানে সিস্টেম অ্যাডমিন যে কাজ করে সেটা ফুল দেখাবে। দেখানোর পরে নতুন টেকনোলজি কি ক্লাউড। ক্লাউড এখানে কি করছে, যে আপনি তো অনপ্রেম তো জানেনই, তো জানলেনই, তাহলে যে নতুন যে টেকনোলজি চলছে সেটা হলো ক্লাউড। তার মানে কি ক্লাউডও সে শিখাবে এখানে। তার মানে কি সে আপনার ডাটা সেন্টার সার্ভার কিভাবে চলে, অথবা সার্ভার সিস্টেম কিভাবে চলে, উইন্ডোজ সার্ভার দিয়ে অফিস কিভাবে চলে সেটা তো শিখাবেই, অফিস ম্যানেজমেন্ট। সে এটার সাথে কি করছে, ক্লাউডের কোর্সটাও নিয়ে এসেছে। এরপর প্যারালালি আপনার অনপ্রেম মানে আপনার অফিসের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাও চলবে, প্লাস ক্লাউডে চলবে, দুটো প্যারালালি চলবে। তাহলে এই দুইটাও একসাথে নিয়ে এসেছে। তাহলে আপনাকে সে বলছে যে আপনি এই উইন্ডোজ সার্ভার 22 কোর্সটা করলে সিস্টেম অ্যাডমিন হিসাবে এক্সপার্ট হবেন, ক্লাউড হিসাবে এক্সপার্ট হবেন, এবং আপনাকে হাইব্রিডও এক্সপার্ট হবে। তার মানে কি একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য একটা আইটি যে ইনফ্রাস্ট্রাকচার বলি, অথবা আইটি সিস্টেম ডেভেলপ করতে যা লাগে, অথবা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে যা কাজ লাগে সেটা সে শিখাবে। এর পাশাপাশি আছে কি, সে নেটওয়ার্কটা দেখবে। নেটওয়ার্ক মানে একটা নেটওয়ার্ক কিভাবে তৈরি করে, নেটওয়ার্কটা কিভাবে হয়, অনপ্রেমে কিভাবে নেটওয়ার্ক হবে, ক্লাউডে কিভাবে হবে, সে নেটওয়ার্ক এক্সপার্ট হিসেবে আপনাকে এখানে রেডি করবে। সিস্টেম অ্যাডমিনের পার্ট গেল, ক্লাউডের পার্ট গেল, এরপর হলো কি নেটওয়ার্ক পার্ট দেখাবে। তারপর সে
করেছে স্টোরেজ, এবং লাস্ট ধাপে সে স্টোরেজ নিয়ে কাজ করছে অ্যাজ এ। তার মানে কি স্টোরেজ, তার মানে একটা মানুষের কি দরকার, একটা অফিস ম্যানেজমেন্টের জন্য কি দরকার, একটা আইটি মানুষের মানে আপনার অনপ্রেমিস যে ডাটা সেন্টার, অনপ্রেমিসিসে যে ডাটা সেন্টার আছে, সেই ডাটা সেন্টারটা কিভাবে চলবে, সেখানে কিভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অপারেশন চালাবেন সেটা শিখাবে, ক্লাউড শিখাবে, নেটওয়ার্ক শিখাবে এবং স্টোরেজ। তার মানে ওভারঅল কোর্সটা এখানে কভার করছে। তার মানে একটা মানুষ যদি আইটিতে যখন জব করবে অথবা মানে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে, তাকে প্রথম যে প্রিরিকুইজিট কোর্স করা উচিত সেটা উইন্ডোজ সার্ভার 22 কোর্সটা করা উচিত। তারপরে যে যেদিকে যায়, কেউ ডেভঅপসে যেতে পারে, কেউ মেইল মেসেজিং এ যেতে পারে, কেউ একদম পিওর ক্লাউডে যেতে পারে, মানে বিভিন্ন সেক্টরে। কিন্তু আপনাকে প্রথম যে কোর্সটা আপনাকে ম্যান্ডেটরি লাগবে সেটা হলো উইন্ডোজ সার্ভার 22 কোর্সটা। তাহলে আমরা এখানে কি করব কোর্সে, সেটা প্রথম যে টপিকটা আমরা দেখব, ডিপ্লয় অ্যান্ড ম্যানেজ অ্যাক্টিভিটি ডোমেইন সার্ভিস। মানে এর মূল উদ্দেশ্য হলো আপনি এমন একটা ডোমেন কন্ট্রোলার অ্যাক্টিভিটি বসাবেন যেটার মাধ্যমে আপনার অর্গানাইজেশনের সকল সিস্টেম এক জায়গা থেকে ম্যানেজ করা যাবে, সিকিউরিটি দেওয়া যাবে, এবং প্রত্যেকের স্পেশাল আলাদা আলাদা পারমিশন দেওয়া যাবে। সেন্ট্রালি ম্যানেজমেন্ট বলতে যা বোঝায় একজন আইটি পার্সনের, সেটা আমরা অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার দিয়ে করি। সবাই একসাথে কানেক্টেড থাকবে, কারো পাসওয়ার্ড এক থাকবে, ইউজার থাকবে, মেইলের সাথে ইন্টিগ্রেশন করবে, বিভিন্ন সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেশন করতে পারে। যেই ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্ল্ডের বেস্ট অ্যাক্টিভিটি ডোমেন সার্ভিস, এর বিকল্প এখন পর্যন্ত কেউ বানাইতে পারে না। সেই অ্যাক্টিভিটি ডোমেন সার্ভিসটা আমরা শিখবো। সে সেন্ট্রালি ম্যানেজমেন্টের একটা অর্গানাইজেশনের আইটি কিভাবে সেন্ট্রালি ম্যানেজমেন্ট করবে, কোন সফটওয়্যার দিয়ে করবেন, কোন অ্যাপ্লিকেশন দিয়ে করবেন, সেটা নাম হলো অ্যাক্টিভিটি ডোমেন সার্ভিস। এটা আমরা অন প্রেমের অপশনও দেখাবো, ক্লাউডের অপশনও দেখাবো। তাহলে দুইটাই আমরা দেখাবো। তাহলে মানে অন প্রেমিসিস যদি হয় তাহলে কেমন হবে, ক্লাউডে হলে কেমন হবে, এই দুই পার্টটাই আমরা দেখব। ঠিক আছে, এবং দুইটা একই সাথে কিভাবে চালানো যায় সেটাও আমরা দেখব। ঠিক আছে, এবং এটার সিকিউরিটি কিভাবে দেওয়া যায় সেটাও আমরা দেখব। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস দেখেছেন, সেটা আবার একটু বলছি। এই যে 30 থেকে 35% উইন্ডোজ সার্ভারে যারা কোর্স করবেন তারা তো অবশ্যই ইন্টারন্যাশনাল ভেন্ডর এক্সামটা দিবেন। ইন্টারন্যাশনাল ভেন্ডর এক্সামটা দিতে হলে এই অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলারের উপরে যে ইন্টারন্যাশনাল পরীক্ষায় যে মার্কস আসবে পরীক্ষায়, সেটা 30 থেকে 35% মার্কস আসে পাশের জন্য, সেটা বলছে। এবং এই ইন্টারন্যাশনাল যে ভেন্ডর এক্সামটা হয় সেটা হলো 1000 মার্কের পরীক্ষা হয়, 700 পাইলে পাস হয়। তাহলে সেই 700 মানে 1000-এর মধ্যে 30% মার্কস এখান থেকে আসবে, ম্যাক্সিমাম 35। এটা এরপরে সেকেন্ড টপিক যেটা আমরা শিখবো, ম্যানেজ উইন্ডোজ সার্ভার। কিভাবে একটা উইন্ডোজ সার্ভার প্রপার ম্যানেজ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় আমরা সবাই জানি, কিন্তু একদম প্রপার ওয়েতে কিভাবে করতে হয় সেই জানা জিনিসটা আমরা এখানে দেখবো। এবং যে ওয়ার্কলোডটা আছে হাইব্রিড শিওর কেউ কিছু বলছেন? আচ্ছা, ওকে, এনিওয়ে, আচ্ছা, ওয়ার্কলোড ইন হাইব্রিড, এবং সেটা এবং হাইব্রিডে কিভাবে চলবে সেটাও আমরা এখানে দেখব। ঠিক আছে, এরপরে যেটা হলো যে এখান থেকে এরপর হলো একটা নতুন, মানে যেটা অনেকদিন হয়ে গেছে, একটা ম্যাচিউর ভার্চুয়ালাইজেশন। আমরা দুই ধরনের দেখব। আপনাদের যে মাইক্রোসফটের উইন্ডোজ সার্ভার দিয়ে কিভাবে ভার্চুয়ালাইজেশন করা যায়, প্রাইভেট ক্লাউড করা যায় মাইক্রোসফটের টেকনোলজি ইউজ করে, সেটা খেলা হয় হাইপার ভি টেকনোলজি। সেই হাইপার ভি দিয়ে আমরা প্রাইভেট ক্লাউড তৈরি করতে পারি, আমরা প্রাইভেট ক্লাউড তৈরি করব। এবং এই টপিকসে আমরা ভার্চুয়াল মেশিন, কন্টেইনার এভাবে কিভাবে কাজ করে, কিভাবে ইনস্টল দা কি করে, ব্যাকআপ কিভাবে নেয় ইজি, সেইটা পুরো ধরে ধরে দেখবো। 5% থেকে 20% এখানে আসবে। তার মানে আমরা এখানে একটা প্রাইভেট ক্লাউডের কনসেপ্টও পাবো। এরপরে হলো মাইক্রোসফটের বিষয় যেটা বলছি, মাইক্রোসফটের যে ক্লাউডের নাম হলো অ্যাজুর। সেই অ্যাজুরে কিভাবে ভার্চুয়াল মেশিন তৈরি করে, সেখানে উইন্ডোজ সার্ভার কিভাবে রান করে, সেখানে ক্লাউড ম্যানেজমেন্ট কিভাবে হয়, সেই জায়গাটা আমরা দেখবো। তার মানে কি আমরা যেরকম আমার ডেটা সেন্টার বা সার্ভার রুমেও দেখবো, কিন্তু আমি সাথে মাইক্রোসফটের ডেটা সেন্টার যে ক্লাউড সেখানে কিভাবে সেটাও আমরা দেখবো। এরপর হলো ইমপ্লিমেন্ট অ্যান্ড ম্যানেজ অন প্রেমিসিস অ্যান্ড হাইব্রিড নেটওয়ার্ক, যেটা আমি আর্লিয়ার ডিসকাস করেছিলাম যে আমরা কিভাবে নেটওয়ার্ক হবে, নেটওয়ার্কিং এর যে কনসেপ্ট, নেটওয়ার্ক কিভাবে রেডি করে,
হাইব্রিড এনভায়রনমেন্টের যে নেটওয়ার্কটা কিভাবে হয় সেটাও আমরা এখানে দেখব। তার মানে আমরা এই জায়গাটাও আমরা এখানে শিখবো। এরপর ম্যানেজ স্টোরেজ এন্ড ফাইল সার্ভার, যেটা বলছিলাম যে একটা অর্গানাইজেশনের স্টোরেজ ইজ এ বিগ চ্যালেঞ্জ। কিভাবে স্টোরেজ ম্যানেজমেন্ট করা যায়, স্টোরেজ অপটিমাইজ করা যায়, কিভাবে এটা প্রপার ইউজ করা যায়, এবং সবার ডাটা এক জায়গায় রাখা যায়, কখনো যেন না হারায় যায়, এবং সেটা কি ধরনের পলিসি দিতে হয়, কিভাবে কোটা সেট করতে হয়, অপটিমাইজ করতে হয়, স্টোরেজ নিয়েও আসলে আমরা এই কাজটা করব। এবং সাথে ফাইল সার্ভার, ফাইল ম্যানেজমেন্ট, ফাইল সার্ভার নিয়েও কাজ করব। এরপরে এটা হলো এই উইন্ডোজ সার্ভার 22 দুইটা পার্টে হয়। একটা হলো এজেড 800 এবং এজেড 801, মানে দুইটা এক্সাম দিলে উইন্ডোজ 22 সার্ভারের যে উইন্ডোজ মানে এটার এক্সামের নাম যদি বলি ইন্টারন্যাশনাল, সেটা হলো উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট সার্টিফিকেশন। তারপরে এই এজেড 800 আর এজেড 801 এই দুইটা এক্সাম দিলে এবং কোর্স করার পরে এক্সাম দিলে তখন যে মাইক্রোসফট যে সার্টিফিকেশনটা দিবে ভেন্ডর, যেটাকে আমরা ভেন্ডর সার্টিফিকেশন বলি অথবা মাইক্রোসফট সার্টিফাইড প্রফেশনাল বলি, সেই সার্টিফিকেশনের নামটা হলো উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট। এই দুইটা এক্সাম দিলে আপনাকে সার্টিফিকেশন দিবে এই কোর্সের ক্ষেত্রে। এই কোর্সে যা দেখবো এই দ্বিতীয় পার্টে, তাহলে এতক্ষণ আমরা আসলে ইনস্টল, কনফিগার, ম্যানেজ দেখছি। এখন হলো সিকিউরিটিতে চলে আসবে। সিকিউর উইন্ডোজ সার্ভার অন প্রেমিসিস এন্ড হাইব্রিড, কিভাবে উইন্ডোজ সার্ভার আমরা সিকিউর করব, সেটা আমার নিজের ডাটা সেন্টারে হোক আর হাইব্রিডে হোক, সেই জায়গাগুলো এখানে কভার করে এখানে 25 থেকে 30% এক্সামে আসবে পরীক্ষা। এরপর ইমপ্লিমেন্ট এন্ড ম্যানেজ উইন্ডোজ সার্ভার হাই অ্যাভেলেবিলিটি। এরপরে আসলে খুবই একটা অর্গানাইজেশনের খুবই মানে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো হাই অ্যাভেলেবিলিটি। আপনার একটা ডিসি থাকবে আর একটা ডিআর থাকবে, যদি ডিসি সার্ভ ডাউন হয়ে যায় ডিআর থেকে কিভাবে সার্ভিস চলবে, ঠিক আছে। এটা তার মানে হলো আপনার বিজনেস কন্টিনিউটি, বিসিপি, বিজনেস কন্টিনিউটি প্ল্যান যদি আপনি করতে চান, ডিজাস্টার রিকভারি প্ল্যান যদি করতে চান, তখন আসলে আমরা উইন্ডোজ সার্ভার হাই অ্যাভেলেবিলিটি কনসেপ্টে চলে আসি। তখন কি একই জিনিস, একটা ডাটা সেন্টার যদি ডাউন হয়ে যায়, আগুন লেগে যায়, অন্য ডাটা সেন্টার দিয়ে কিভাবে সার্ভিস চলবে, সেই হাই অ্যাভেলেবিলিটিটাও আমরা এখানে শেখাবো, ঠিক আছে। সো এই জায়গাগুলো আমরা এখানে দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশনের জন্য, যে আমার একটা ডাউন হয়ে গেলে তখন কি হবে, কিভাবে আসলে কাজ করবে সেই জায়গা। এটাকে বলা হয় ফেইল ওভার ক্লাস্টারিং, ক্লাস্টারিং বলে টেকনোলজি। এই টেকনোলজিটা আমরা ব্যবহার করব এবং ওইভাবে ধরে ধরে প্র্যাকটিক্যাল করাবো। এরপর আছে এই ডিজাস্টার রিকভারি, যখন আসলে তার ডিজাস্টার হবে সেখান থেকে কিভাবে আসলে আইটি পার্সন গুলো এটা রিকভারি করবে, রিকভারি প্রসেসটা কি, কিভাবে বের হয়ে যাওয়া যায়, সেই প্ল্যানিং এবং ডিজাস্টার রিকভারি পার্টটা আমি আসলে দেখাবো। এরপর হলো মাইগ্রেট অ্যান্ড সার্ভার, আপনার একটা ওল্ড সিস্টেম আছে সেটা মাইগ্রেট করে আপডেট, মানে নতুন যে আপগ্রেড সিস্টেম আছে সেখানে যেতে পারবো, সেটা অন প্রেমিসে হতে পারে, ক্লাউডে হতে পারে। কিভাবে সার্ভারগুলো মাইগ্রেট করে যাব, সেই মাইগ্রেশনটা আমরা দেখাবো। কারো উইন্ডোজ সার্ভার 12 আছে, 2012 আছে, সেটা থেকে কিভাবে 22-এ সে আসবে, প্ল্যানিংটা কি, কিভাবে আসলে আসা উচিত, স্টেপ বাই স্টেপ আমরা এই জিনিসগুলো দেখবো। এরপরে হলো এখন আসতেছে সবচেয়ে সকল কিছু গেল মনিটর এবং ট্রাবল শুটিং। তার মানে যে ট্রাবল শুটিংটা, বাট এগুলো যে করলেন সেটার আসলে মনিটরিং করুন, ডে টু ডে যে ট্রাবল শুটিং হয়, কি ধরনের প্রবলেম হয়, সেগুলো ট্রাবল শুট করতে হয়, সেটাও আমরা আসলে দেখব ওভারঅল। ওকে, এই হলো আমাদের কোর্সে যা যা শেখাবো, এবং এটা হচ্ছে মাইক্রোসফটের গাইডলাইন কোর্স এটা। এরপরে আমরা আসতেছি আপনাদের কোশ্চেন নিব, তারপর আবার সেকেন্ড পার্টে আমি যাব, মানে সেকেন্ড সেশনে আমরা যাব। এখন আপনাদের এই বিষয়ে যদি কারো কোশ্চেন থাকে তারপর আমরা সেকেন্ড সেশনে যাব, বলেন না। আচ্ছা, এই কোর্সটা করার আগে কি কি জানতে হবে? খুব ভালো কোশ্চেন। এই কোর্সটা জানার আগে যেটা জানতে লাগবে সেটা হলো আপনি মাউস অপারেট করতে পারেন কিনা, কম্পিউটার অপারেট করতে পারেন কিনা, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট জানেন কিনা, এটা হলো প্রথম প্রিরিকুইজিট। আর বাকিটা আমি ধরে ধরে শিখাবো, কারণ হলো আমি সবসময় চিন্তা করি কিছু মানুষ থাকে
অ্যাডভান্স, কিছু থাকে একদম কখনো করে নাই। তাহলে আমি চিন্তা করি যে এই যাদের আগে থেকে করার এক্সপিরিয়েন্স নাই, সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড, তারা তাদের ওই প্রিরিকুইজিটটা পড়াইয়া তারপর শুরু করি। এর কারণে দুই একটা ক্লাস একটু বাড়তি যায়, কিন্তু আমি একদম শুরুতে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল কিভাবে দেয়, সার্ভার ইনস্টল কিভাবে দেয়, সবকিছু কিভাবে দেয়, সেগুলো ধরে ধরে শিখাইয়া রেডি করবো। কোনো প্রিরিকুইজিট লাগবে না, শুধু আগ্রহ থাকলে হবে। আমি প্র্যাকটিক্যাল করাই, কোনো সমস্যা নাই। এখানে হয়তো আমার এই একজন মনে হয় আমার একটা কোর্স করেছে, বুলবুল ভাই, আমি আসলে বুঝতে পারিনি ওই যে এমডি লেখা, উনি আসলে আমার একটা কোর্স করেছে জি এক্সচেঞ্জের, ভাই। যত উনি হয়তো বলতে পারবে আসলে আমি মানে কিভাবে ধরে ধরে আসলে দেখাই। সো আপনাদের প্রিরিকুইজিট লাগবে না। যদি বুলবুল ভাই যদি কোনো শেয়ার করতে পারে, যদি বুলবুলের সাথে অনেকদিন পরে কথা হচ্ছে, বুলবুল ভাই বলেন না। না না, ঠিক আছে ভাইয়া, আপনার ক্লাস একটু মানে কনফিডেন্সিয়ালি মনোযোগ দিয়ে করলে মোটামুটি মোটামুটি কি অনেক ভালো শেখা যাবে। হ্যাঁ, একটু মনোযোগ থাকতে হবে আর রেগুলার ক্লাসগুলি করতে হবে। ক্লাসগুলি করলে উইন্ডোজ সার্ভারে যা কিছু আছে এখানে অ্যাক্টিভ ডিরেক্টরি বলেন, যা 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 কিছু এডিটিএস আছে, গ্রুপ পলিসি আছে, মোটামুটি সবকিছুই আমরা খুব সুন্দরভাবে শিখতে পারবো। ওকে বুলবুল ভাই। আচ্ছা, এরপর অন্য কারো কোশ্চেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন বলেন। ভাইয়া আমি যদি দুইটা ডিএনএস এডি ডিএনএস দুইটা কনফিগার করি, দুইটা আইপি থাকবে আলাদা আলাদা, আমি একটাতে যে কোনো সার্ভিস বা হোস্ট এন্ট্রি দেব, অটোমেটিক আরেকটাতে পাবে, এটা তো পসিবল জোনিং করে কি? মানে আবার কোশ্চেনটা করেন। আমার দুইটা ডিএনএস সার্ভার আছে, জি, দুইটা আলাদা আলাদা আইপি আছে, এখন একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। আমি প্রাইমারিটাতে যদি কোনো হোস্ট এন্ট্রি দেই, সেটা অটোমেটিকলি যাতে সেকেন্ডারিতে সিঙ্ক করে, এটা কি পসিবল? মানে আচ্ছা, মানে কোশ্চেনটা একটু মানে আসলে আপনি কি চাচ্ছেন, আমি আবার আপনার কোশ্চেনটা যদি বুঝে থাকি, আপনার দুইটা একটা প্রাইমারি ডিএনএস সার্ভার আছে আর একটা সেকেন্ডারি ডিএনএস সার্ভার আছে। ওকে, এখন প্রাইমারি থেকে সেকেন্ডারিতে সিঙ্ক করবে এটা চাচ্ছেন, না ওই ডিএনএসটা ক্লায়েন্টে ইউজ করবেন, কোনটা? আমি প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাতে সিঙ্ক করে, আমার নতুন করে যাতে প্রাইমারিতে হোস্ট এন্ট্রি আবার সেকেন্ডারিতে গিয়ে হোস্ট এন্ট্রি না দিতে হয়, আমি প্রাইমারিতে হোস্ট এন্ট্রি দেবো, সেটা অটোমেটিক্যালি সেকেন্ডারিতে গিয়ে সিঙ্ক করবে। আচ্ছা দেখেন, বিষয়টা হলো মানে এই ক্ষেত্রে যেহেতু কোশ্চেন করছেন, দেখেন আমি বলি, আমার ডিএনএস সার্ভার দুই ধরনের হয়। একটা হলো ডিএনএস সার্ভার অ্যাক্টিভ, যে প্রাইমারিতে দিবেন, দুইটাই প্রাইমারি, এটাও চলবে ওটাও চলবে। সেকেন্ডারি বললেও দুইটাই হলো এখানে প্রাইমারি ডিএনএস জোন বলে, অথবা প্রাইমারি ডিএনএস সার্ভার বলে। তার মানে হ্যাঁ, এটাই তাহলে আমার দুইটাই প্রাইমারি তাহলে হ্যাঁ, আপনার কথা। তাহলে হ্যাঁ, তার মানে কি এইটাই দিলেও ওইটাই যাবে, ওইটাই দিলেও এটা যাবে। হ্যাঁ, আচ্ছা, আর একটা কোশ্চেন আছে, আর একটা প্রশ্ন আছে, একটা প্রাইমারি সার্ভার আর একটা হলো সেকেন্ডারি সার্ভার। প্রাইমারি সার্ভার যেটা হবে, এইটা যদি এন্ট্রি দেন সেকেন্ডারি সার্ভারে যাবে, কিন্তু সেকেন্ডারি সার্ভারটা থাকবে রিড অনলি মোডে, কিন্তু এন্ট্রি দিতে হবে প্রাইমারি সার্ভারে, কিন্তু কাজ করবে, প্রাইমারিটাও কাজ করবে, সেকেন্ডারিটাও কাজ করবে। মানে আপনাকে কাজের কোনো সমস্যা নাই। আর দুইটাই যদি প্রাইমারি ডিএনএস জোন হয়, তাহলে কি হবে, আপনি যেটাই এন্ট্রি দেন দুইটাই সিঙ্ক করবে। ঠিক আছে, এখন আপনি এখন আপনার পসিবল কি পসিবল না, আপনার কোশ্চেনের সাথে মিলাই না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, আপনার কথা ওকে, ডান। এটাই জানতে চাচ্ছিলাম। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে, তারপরে হ্যাঁ, স্যার আমার একটা প্রশ্ন ছিল। শিওর। স্যার আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো মানে অ্যাক্টিভ ডিরেক্টরি শিখতেছি, তো এডিডিএস এর ইউজার গুলোকে মানে এক্সচেঞ্জ সার্ভারের সাথে মানে সিঙ্ক করা, এগুলো কি দেখানো হবে এই কোর্সের মাঝে? মানে আচ্ছা দেখেন, এটা একটা উইন্ডোজ সার্ভার 22 কোর্স, জি, এটার সাথে এক্সচেঞ্জের কোনো সম্পর্ক নাই। আচ্ছা আচ্ছা।
এক্সচেঞ্জ এক্সচেঞ্জ সার্ভার একটা আলাদা কোর্স, মানে আচ্ছা এটা আচ্ছা যেরকম 60 আওয়ার্স এর কোর্স, এক্সচেঞ্জ সার্ভারও প্রায় 50 আওয়ার্স এর কোর্স যতদূর আমার মনে পড়ে, বা 60 আওয়ারের কোর্স। তার মানে দুটো ডিফারেন্ট কোর্স। কিন্তু আমি এক্ষেত্রে যেটা করব, অনপ্রেমের ইউজার গুলো ক্লাউডে কিভাবে যায় সিঙ্ক্রোনাইজেশন করে সেটা আমি দেখাবো। ক্লাউডের সাথে সিঙ্ক কিভাবে হয়, ক্লাউডের অফিস 365 কিভাবে সিঙ্ক হয়, ক্লাউডের অ্যাজুর এডির সাথে কিভাবে সিঙ্ক হয়, এটা দেখাবো। এটা ওইখানে খুব মানে খুব বেশি নাই ডেপ লেভেল, ওটা আমি ডেপ লেভেল পর্যন্ত যাই, কিন্তু কিছু এক্সট্রা বেশি দেখাই, ঠিক আছে। কিন্তু এক্সচেঞ্জের কোর্স এটা না। যদি আপনারা যদি ভবিষ্যতে উইন্ডোজ সার্ভার করার পরে যদি কেউ এক্সচেঞ্জ সার্ভারের কোর্স করতে চান, তখন আসলে ওই বিষয়টা নিয়ে আসলে কথা বলা যাবে। ওকে, আচ্ছা, তাহলে অফিস 365 এর সাথে মানে সিঙ্কিংটা আমরা দেখতে পাবো। মানে অফিস 365 কোর্স দেখাবো না, কিভাবে অ্যাজুর এডি মানে অন প্রেমের এডির সাথে ক্লাউডের যে অ্যাজুর এডি আছে কিভাবে সিঙ্ক হয় সেটা দেখাবো। আচ্ছা, জি জি বুঝতে পারছি। আর একটা কোশ্চেন ছিল স্যার। শিওর। স্যার ডিসিডিএটা স্যার কিভাবে কাজ করে একটু বলবেন? আর এখানে আমি স্যার যা বুঝতে পারছি স্যার বুঝি নাই কথাটা, আবার কোশ্চেনটা কোন? স্যার ডিসিডিএ স্যার কিভাবে কাজ করে স্যার একটু কাইন্ডলি বলবেন। আর এই ক্ষেত্রে কি স্যার এখানে স্যার মানে দুইটা ডিভাইসে কি স্যার কাজ করতে হবে? আপনি কোশ্চেনটা একটু আস্তে করেন, মানে আমি কেন জানি আপনার কথাটা ভেঙে আসতেছে না, খুব দ্রুত বলছেন, সেজন্য আমি কোশ্চেনটা ধরতে পারছি না। আবার বলেন। আমি বলতে চাচ্ছি স্যার ডিসিডিএর কনসেপ্টটা কাইন্ডলি একটু বলবেন স্যার। ডিসি আর ডিআর। ডিআর, আচ্ছা, ডিসি আর ডিআর এর কনসেপ্টটা হলো আপনার একটা ডেটা সেন্টার আছে, সেখানে আপনার অর্গানাইজেশনের চালানোর জন্য অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস আছে, ফাইল সার্ভার আছে, ওয়েব সার্ভার আছে, ইআরপি আছে, অ্যাপ্লিকেশন আছে, মেইল সার্ভার আছে, সব কিছু আছে। এখন এই ডাটা সেন্টারটা আপনাকে সার্ভার ক্রাশ করতে পারে, ওএস ক্রাশ করতে পারে, ডাটাবেস ক্রাশ করতে পারে, আগুন ধরতে পারে, অনেক কিছু হতে পারে। জি, তখন কি হবে? তখন কি আপনার সার্ভিস তো চলে যাবে, নষ্ট হয়ে যাবে। তখন কি হবে? তখন যে কনসেপ্টটা হয় ডিআর, ডিজাস্টার রিকভারি, ডিআর সাইট, তখন হয় কি এটার প্রত্যেকের একটা রিডান্ডেন্ট অথবা হাই অ্যাভেলেবিলিটি একটা কপি সেপারেট লোকেশনে থাকে। সেখানে থাকলে তো হবে না। এই রিয়েল টাইম ডাটা কিভাবে এই ডিসি থেকে ডিআরএ যাবে, সেই টেকনোলজিটাকে বলা ফেইল ওভার ক্লাস্টারিং টেকনোলজি। ওই টেকনোলজিটা শিখাবো। টেকনোলজি দিয়ে কিভাবে দুইটা ডাটা সেন্টারের মধ্যে সিঙ্ক্রোনাইজেশন হয় ডাটা, একটা সিস্টেম যদি ডাউনও হয়ে যায় তাহলে আমরা সেকেন্ড সিস্টেম থেকে কিভাবে আপ হয় সেই টেকনোলজিটা শিখাবো, এবং টেকনোলজির সাথে কিছু সার্ভিসও দেখাবো। তখন হলো আপনারা বুঝতে পারবেন। ধরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে যে টেকনোলজিটি হচ্ছে ড্যাট, একটা এক্সচেঞ্জ বসে গেল আর একটা দিয়ে চলে, ওই ধরন ওই ব্যাকএন্ডে যে টেকনোলজি ইউজ হয় ক্লাস্টারিং, এগুলো দেখাবো। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, টিভি দেখাবেন না? শিওর। এনটিপি সার্ভার দেখাবেন না তৈরি করে? এফটিপি, এনটিপি কথাটা বোঝা নেটওয়ার্ক টাইম প্রোটোকল। আবার বলেন। এনটিপি, এনটিপি নেটওয়ার্ক মানে এনটিপি টাইম সার্ভার, টাইম সার্ভার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টাইম সার্ভার আসলে কোর্সে নাই। আপনার কোর্সে না, যেহেতু আপনি জানতে চেয়েছেন, এটা আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি দিয়ে টাইম সার্ভার বানাই দিব, অসুবিধা নেই, এটা খুব কঠিন কাজ না। আমি স্যার আজকে আমি একটা প্রবলেমে পড়ছি, এই জন্য জিজ্ঞেস করলাম। আমি আমার এডি সার্ভারটাকে এনটিপি সার্ভার বানাইছি, যে বানায় আমি সিঙ্ক করছি আমার নিজের পিসিতে, টাইম ঠিক হয়, কিন্তু যখন আমি সুইচে দিচ্ছি তখন টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমি আমার এখানে যে টাইম আছে সেই টাইমটা হচ্ছে না। এই একটা প্রবলেম ফেস করতেছি। শোনো, আমি মানে একটা গল্প বলছি, যে আজকে 5 থেকে 6 বছর আগে একটা সার্ভারের টাইম ঠিক করতে যাইয়া, মানে বাংলাদেশের সকল ইঞ্জিনিয়ার ফেল মারছে। সেখানে টাইম ঠিক করতে যাই, আমি শুধু টাইম, একটা সার্ভার টাইম ঠিক করে দিয়ে এসেছি, আমি মনে হয় 10,000 টাকা চার্জ করেছিলাম। এটা মনে হয় 5-7 বছর আগে বা আগের কথা। সো টাইম সার্ভার আমার একটা ক্রিটিক্যাল, এবং টাইম সার্ভারের বেসিকটা আগে বুঝতে হয়, যে কিভাবে আসলে টাইমের সোর্সটা আসবে, কিভাবে সিঙ্ক হবে, কোথা থেকে টাইম নিবে, কি থাকবে, তার সাথে কি কি ডিপেন্ডেন্সি আছে, আপনার হার্ডওয়্যার থেকে টাইম নিবে,
না গ্লোবাল আর এনটিপি আপনি থেকে দেখেন নিলে কি এই এইভাবে জায়গা লাগতো। এই জায়গাগুলো আসলে ঠিক করতে হয়, তারপরে টাইম সার্ভার দিতে হয়, টাইম সার্ভার থেকে কারা পাবে এগুলো ওইভাবে ম্যাপিং করে তারপরে দিতে হয়। না হয় কি হবে যে অনেকে কি করে ভার্চুয়ালাইজেশন করে, আবার কেউ হইলো লোকাল। এখন কিছু সার্ভার লোকাল থেকে টাইম নেয়, কিছু সার্ভার ভার্চুয়ালাইজেশন থেকে টাইম নেয়, কিছু নাই এডি থেকে। তাহলে তিন ধরনের টাইম আসলে তো মিসম্যাচ হবে। কেউ আবার ডিএসসিপি তে এনটিপি করা থাকে, তখন ওইগুলো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে একটা জায়গায় নিয়ে এসে সোর্স কোথা থেকে টাইম আসবে, কোথায় ডিস্ট্রিবিউট হবে, মাঝে এনটিপি কি কাজ করবে, এনটিপি কার কাছ থেকে টাইম পাবে, এরকম ধরে আসলে প্রবলেমটা সলভ করতে হয়। যে এই কোর্স আপনি এনরোল করেন, আমি এটা আসলে যদি করেন অথবা করেন তখন আসলে এই জায়গাগুলো ধরে ধরে দেখাবো, অসুবিধা না। এটা একটা এক্সট্রা টাস্ক নিয়ে নিয়ে রাখলাম, আমি এটা আপনাদেরকে শিখাই দেবো। এই কোর্সে নাই কিন্তু দেখাই দেবো। স্যার ওকে একটা স্যার, থ্যাংক ইউ। স্যার হ্যালো ভাইয়া হ্যাঁ আমার শিওর। একটা question হচ্ছে স্যার যে এই একটা কোর্সটা তো এই ডিজাইনার স্যার কয়টা পিসি থাকতে পারে? আচ্ছা আমি বুঝি নাই, আবার কোশ্চেনটা বলেন। স্যার একটা স্যার এই ডিজাইনারে কতগুলো স্যার ইউজার থাকতে পারে স্যার একটা কোম্পানিতে স্যার? মানে আমি আবার কোশ্চেনটা আমি বুঝতে পারিনি, আবার বলেন। স্যার একটা এইডির মধ্যে স্যার কতগুলো স্যার ইউজার থাকতে পারে স্যার একটা কোম্পানির মধ্যে? ইউজার। জি স্যার। আচ্ছা এটা কোনো লিমিটেশন নাই, ইউজার আপনি আনলিমিটেড বানাইতে পারবেন। সেক্ষেত্রে স্যার মানে র্যাম স্টোরেজ স্যার মানে হাই করা লাগবে না স্যার? র্যাম আচ্ছা রম আচ্ছা এইটা নিয়ে ইস্যু নাই, র্যাম রোম খুব বেশি লাগবে না। যা লাগবে ওটা আমি আসলে একটা ক্যালকুলেটর দিয়ে দিব, আপনি ওই ক্যালকুলেটরে র্যাম হিসাব করলে বুঝে যাবেন কতটুকু লাগবে। আর ডিজাইন যখন দেখাবো, ডিজাইন কিভাবে একটা অ্যাক্টিভিটি বেস্ট প্র্যাকটিস হয়, কেমন র্যাম লাগে, কেমন স্টোরেজ লাগে, কেমন সিপিইউ লাগে, এগুলো আমার ডকুমেন্টেশন আছে, এগুলো আমি দিয়ে দিব, তখন বুঝতে পারবেন। হ্যাঁ জাহাঙ্গীর ভাই কি জানি বলতে চাচ্ছিলেন, বলেন। ভাই আমি জানতে চাচ্ছিলাম এখন কি ভাই ওই যে মানে অন প্রিমাইজের যে ডেপ্লয়মেন্ট গুলো ছিল আগে ওই যে এমসিএস এ কোর্সে যে আমরা যেটা শিখতাম, এখন জি কি এটা আছে না এখন টোটালি আসলে ক্লাউড বেসড হয়ে যাচ্ছে? আচ্ছা, দুইটাই আছে এখানে। আপনি ওই যে এমসিএস তে যেটা আছে সেটা তো করানো হবে, এই সিস্টেমটা কিভাবে মাইগ্রেট করে ক্লাউডে যাবে সেটাও দেখানো হবে, এবং ক্লাউডে কিভাবে করা হয় সেটাও দেখানো হবে। মানে ইটস এ মিক্স। উইন্ডোজ সার্ভার 22 কি করছে, মিক্স এনভায়রনমেন্ট করছে, হাইব্রিড করেছে, অন প্রেমিসিস এর করেছে এবং ক্লাউড করেছে, মানে তিনটা মিলাই আসলে এই কোর্সটা ডিজাইন করছে আমাদের। মানে আমরা যারা ট্রেইনার, আমাদের জন্য আসলে এটা মানে মানে খুব কম সময়ের মধ্যে বেশি ডেলিভারি দিতে হয়। কারণ আপনারা যেহেতু এমসিএসসি সম্পর্কে জানেন, তার মানে এমসিএসসি তে শুধু অনপ্রেম নিয়ে চিন্তা করতো, তাই পড়তে পড়তে জীবন শেষ হয়ে যেত। জি মনে আছে হয়তো আপনি যেহেতু বললেন, মানে ইসে মানে মাইক্রোসফট মানে এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ট্রেনিং এখানে শুধু, এবং মাইগ্রেশনও আছে সাথে, মানে ওভারঅল এইটা। ওকে জাহাঙ্গীর ভাই, আর কোন কোশ্চেন? ঠিক হ্যাঁ আছে। ভাইয়া একটা কোশ্চেন ছিল, শিওর। সেটা হলো যে কারেন্টলি তো আসলে উইন্ডোজ সার্ভার 25 চলে। তো তো আমরা কি মানে আপডেট যেগুলো 25 তো অবশ্যই আপডেট আসছে, ক্লাউড নিয়ে অনেক কিছু নিয়ে আসছে, নতুন টেকনোলজি নিচ্ছে, তো এগুলো সম্পর্কে কি জানবো নাকি কোন কিছু আপডেট না হয়েছে? মূলত হলো যে উইন্ডোজ সার্ভার 25 সম্ভবত এক্সাম আসে নাই। আচ্ছা। মানে ধরেন 22, ধরেন আপনাকে তো ধরেন কোর্স করার পরে আপনাকে তো হুম। এক্সাম দিতে হবে, শুধু জি। কোর্স করলে তো হবে না, আপনাকে তো হ্যাঁ, ভেন্ডর এক্সাম লাগবে, সার্টিফিকেশন লাগবে। তখন সার্টিফিকেশনের অবশ্যই। ক্ষেত্রে আপনাকে এইটা হলো ম্যাচিউর ম্যাচিউর মানে ডিগ্রি, মানে কেমন। ও, আবার যখন 25 আসবে, 25 হয়তো লঞ্চ করেছে, 25 চলতেছে, কিন্তু এটার হুম। আপনাকে এখনো মানে এক্সাম রেডি হয় নাই। এক্সাম রেডি হলে আচ্ছা। তখন আমরা 25, মানে আমরা চাইলে 25ও করাইতে পারতাম, কিন্তু তখন হলো যে 25 করাইলাম, পরীক্ষা দিবেন হলো 22-এ, এটা তো তাই আসলে ভালো দেখায় না। তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে বুঝতে যদি পেরেছি। মানে আপনাদের আমি 25-এর জি 25-এর নতুন কি কি ফিচার আছে সেটা যদি এক্সট্রা জানতে চান, সেই জায়গাটা আমরা এখানে আমি চেষ্টা করবো ব্যক্তিগত, দুই একটা ক্লাস বেশি লাগবে, অসুবিধা নেই। জি ভাই, এটাই আর কি রিকোয়েস্ট ছিল যে তাহলে একটা আপডেটের সাথে ওটা অ্যাটাচ থাকলাম, ওকে, যে কোনো কি সমস্যা নতুন নেই, নিয়ে এগুলো আসছে। আসলে এটা একটু অনেক সময়। সময় নেয় যদি একটু করে দেন। জি, মানে সাথে হ্যাঁ অ্যাড ভাইয়া অন ভাবে একটু ভেন্ডর বলে দেন। এক্সাম ফিটা কত ভাইয়া? আচ্ছা এই ভেন্ডর এক্সাম ফি বা এটা এটা ওই যে 7i টেকনোলজি যারা কর্তৃপক্ষ, ওরা ওনাদের এক্সাম সেন্টার আছে, ওনারা এ বিষয়ে কথা বলবেন। মানে আসলে আমি ফিনান্সিয়াল পার্টটা আসলে আমি অত ভালো জানি না,
ওনারা এই বিষয়ে কথা বলবে, ওনারা আছে কর্তৃপক্ষ, ওনারা এই কোশ্চেনটা রেখে এটা দিলাম। আমি শেষের আচ্ছা দিকে ভাইয়া, অ্যান্সার দিয়ে দেবো এই হ্যাঁ, কোর্সটা এই এক্সাম আপনাদের বিষয়ে। এখানে আমরা করব কেন? মানে মানে আপনাদের মানে কি বেনিফিট পাবো আপনাদের কাছে করলে, আর আপনাদের কাছে করবো কেন, এরকম কোশ্চেনটা হচ্ছে এটা। মানে এই কোর্সটা আমাদের কাছে কেন করবেন 7i টেকনোলজিতে, বা অন্যদের কাছে করবেন না কেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, ধরেন এটা খুব ভালো একটা কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। আচ্ছা, ধরেন প্রথম হলো যে বাংলাদেশে যারা মাইক্রোসফটের ট্রেনিং করায়, যেসব ট্রেইনার বাংলাদেশ মার্কেটে এখন করায়, মানে এই মুহূর্তে যারা আছে অথবা গত 5 বছর, ওখানে 5 লেখো, বছর, বলি ওখানে লেখো, শিওর। আচ্ছা, আমি কোশ্চেনটা আমি মানে যে বুঝছো? করেছেন তাকে ধন্যবাদ। আচ্ছা, যদি কেউ মানে মাইক্রোফোন বন্ধ মানে অন থাকে একটু বন্ধ করে দিয়ে, ঠিক আছে? আচ্ছা, ওকে। জাদুর বাক্স আছে কি? এটা তো নেটে স্লো করতেছে, একটু জাদুর বাক্স অফ আছে করে নাকি? দেন, তুমি লাইভে মোশাররফ এর মোশাররফকে একটু মিউট করে দেন। হ্যাঁ আচ্ছা, স্যার, আপনি ওকে, একটু মিউট করে দেন। আচ্ছা আমি করে দিচ্ছি। আচ্ছা, ওকে, আমি দিচ্ছি। আচ্ছা, ওকে, সবাই আচ্ছা, বন্ধ মিউট করে দিচ্ছি। হ্যাঁ হয়েছে, আপনি কন্টিনিউ করতেন। আচ্ছা, আমি মিউট। আচ্ছা, এই এই মুকুল ভাই করতে পারেন না? না, আমি যদি হোস্ট হতাম আর মানে আপনি যদি আমি কো এখন, হোস্ট হইতেন তাহলে করা যেত। তো যাই হোক, সমস্যা নাই, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ আচ্ছা, ওকে, 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 ঠিক আছে। যেটা বলতেছিলাম, যে কোশ্চেনটা, কথা শোনা যাচ্ছে তো? জি জি, কথা ক্লিয়ার আছে। আচ্ছা, ওকে, যে বলতেছিলাম যেটা হলো কেন 7i টেকনোলজিতে করবে। প্রথম হলো যে বাংলাদেশে যারা আসলে মাইক্রোসফটের ট্রেনিং মানে ট্রেনিং করায়, যেসব ট্রেইনার অথবা যারা বাংলাদেশ মার্কেটে ভালো পড়ায় টিচার, সেই সব টিচার আসলে 7i টেকনোলজির সাথে অ্যাটাচ হয়েছে। বাংলাদেশের সবচেয়ে সেরা যে ট্রেইনার গুলো আছে, এবং এটা আপনি গত 5 বছর যারা আসলে এই মার্কেটে ভালো করছে তাদেরকে আসলে অনবোর্ড করেছে 7i টেকনোলজি। এবং বেস্ট ট্রেইনার, তার মানে কি একটা কোর্স ডিজাইন হয়, ভালো ডেলিভারি হয় একজন ট্রেইনারের উপরে, যেহেতু অনলাইন কোর্স, তার মানে এখানে আসলে ট্রেইনারটাই আসলে মূল ব্যাপার প্রতিষ্ঠানের চেয়ে। এরপরে হলো কি, যারা আসলে এই ট্রেনিং 7i টেকনোলজিটা দিয়েছে তারা আসলে এই ইন্ডাস্ট্রিতে গত 12 থেকে 15 বছর ধরে আসলে ট্রেনিংই কাজ করেছে, এক্সপিরিয়েন্স। তার মানে ওনরা আসলে যেহেতু হিউজ এক্সপিরিয়েন্স আছে, এবং যে 7জন পিপল এই প্রতিষ্ঠানটা করেছে সবাই আসলে ট্রেনিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে এবং এই মার্কেটে আছে। সেজন্য ওনাদের টার্গেট হলো যে বাংলাদেশে ভালো যে ট্রেইনার, একদম সেরা যে ট্রেইনার, তারাই শুধু মানে এই মানে 7i টেকনোলজিতে ক্লাস নিবে, এইভাবে আসলে চিন্তা করে। সেই হিসাবে 7i টেকনোলজি ইজ এ বেস্ট সোর্স এই মুহূর্তে। 7i টেকনোলজি যেই মানে মোটো নিয়ে আসলে নেমেছে, এটা এই মোটো নিয়ে আসলে কেউ আর নামে নাই। মানে ওদের টার্গেট হলো যে আমার সবচেয়ে বেস্ট ট্রেইনার লাগবে, আমি লাভ কম করব, আমি সার্ভিস দিব। যেহেতু নতুন এসেছি, আর ওনরা আসলে 7i টেকনোলজিটা নতুন হলেও ওনরা কিন্তু এই মার্কেটে পরিচিত মুখ, ধরেন এখানে যারা যারা আছে। তাহলে সেই হিসাবে আপনারা যেটা আপনারা করতে পারেন যে সবচেয়ে মানে যারা যারা এইখানে আছে তাদের প্রোফাইলগুলো আপনি নিতে পারেন, তারা কোথায় কোথায় জব করেছে, তার রিয়েল লাইফে তাদের অবদান কি, তারা কত বছর ধরে, ধরেন আমার কথাই যদি আমি বলি, আমি আজকে 12 বছর ধরে আসলে পড়াই। কোথায় কোথায় আমি পড়াইছি? আমি নিউ হরিজনে পড়াইছি, আমি আইবিসিএস প্রাইমেক্সে পড়াইছি, আমি প্র্যাক্সিসে পড়াইছি, সিএসএল এ পড়াইছি, তারপরে জুবি সফটে পড়াইছি, জেনিউটি সিস্টেমে পড়াইছি, মানে এই সব জায়গায় পড়াইছি। এবং অনেক ব্যাংকে, উত্তরা ব্যাংক, তারপরে এটা, এবং মিনিমাম ধরেন আমার আমি আসলে স্টুডেন্ট, এবং ও লিনাক্স পাঠশালায়। সো ইটস এ হিউজ। এবং সাথে হলো আমি শুধু ট্রেনিং করাই না,
আমি একদম ফুললি প্রফেশনাল, মানে একদম রিয়েল লাইফে কাজ করি। আর 7i টেকনোলজির আমি আসলে প্রোফাইল দেখেছি কাদের কাদের সাথে কোর্স, ওনরা মানে বিভিন্ন ছোট ছোট ট্রেনিং প্রতিষ্ঠানে যেটা থাকে সেটা হলো যে ট্রেনার খালি শুধু ট্রেনিংই করায়, তার রিয়েল লাইফের সম্পর্কে ধারণা নাই। আর 7i টেকনোলজি যেটা করেছে, যারা আসলে রিয়েল লাইফে কাজ করছে প্রফেশনাল 5-7 বছর, তাদের দিয়ে তাতে কি হবে, আপনাদের যে ডেইলি লাইফে যে প্রবলেম গুলো আছে, কিছু আগে একজন ভাই ডিএনএস এর একটা প্রবলেমের কথা বলছে, এনটিপির একটা প্রবলেম, ইটস এ রিয়েল লাইফ প্রবলেম। এটা রিয়েল লাইফে যারা কাজ করে তারাই আসলে এই উত্তর দিতে পারবে অথবা আপনাকে হেল্প করতে পারবে। আর যারা শুধু ট্রেইনার, শুধু ওই ইউনিভার্সিটি যারা পড়ায় যেভাবে, তারা আসলে বইতে যা আছে সব পড়াইতে পারবে, কিন্তু আসলে এটা কোথায় অ্যাপ্লাই হয়, কোথায় ব্যবহার করতে হয়, কোথায় কোন প্রবলেম হয়, এই জায়গাটা উত্তর দিতে পারবে না। এই জন্য যেটা হলো যে অনেক সময় হাইলি প্রফেশনাল ধরে নিয়ে আসা যায় না, কারণ হাই পেইড দিয়ে নিয়ে আসতে হয়। সো সেই দিকটা আসলে 7i টেকনোলজি একটু কনসিডার করেছে। এটা আমি মনে করি আমি হইলে আমি 7i টেকনোলজিতে ভর্তি হইতাম, যে তাদের যে ট্রেইনার প্রোফাইল এটা হলো। এরপরে মুকুল ভাই যদি একটু বলতে চাই ফাঁকে, কারণ হলো মুকুল ভাই যেহেতু এটার বিজনেসটা দেখছে, মুকুল ভাই যদি একটু এটার উত্তর দিতে চান। আচ্ছা, এখানে আপনি তো মোটামুটি 80% 90% অ্যান্সার দিয়েছেন আর কি, হ্যাঁ মোটামুটি। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে বেস্ট সার্ভিসটা পাবেন, সেটাও স্যার বলেছে। আর হচ্ছে আমাদের কোর্সের প্রাইসটা কিন্তু আপনি খুবই একটা গুড প্রাইসে পাচ্ছেন। এই বাংলাদেশের মার্কেটে আপনি দেখেন যে এই ধরনের ট্রেনিং প্রোফাইল এরকম যারা আছেন ইনস্টিটিউশনে ডেডিকেটেড কাজ করতেছে, তারা এত লো বাজেটে আপনাকে এই ট্রেনিং গুলো অফার করবে না। ঠিক আছে, নেক্সট টাইমে আমরাই যখন এই ট্রেনিং গুলো অফার করবো 10,000 এর নিচে আমরা অফার করতে পারবো না। জাস্ট এটা গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে দিচ্ছি। আমরা কেমন শিখাবো না করবো সেটা আপনি কোর্সে এনরোল হলে পরবর্তী সার্ভিস থেকে আপনি বুঝতে পারবেন। আমি একটা ইনস্টিটিউশনে জব সার্ভিস করছি অ্যাটলিস্ট 12 বছর। হ্যাঁ, সেখানে যারা আমার কাছ থেকে হাতে কলমে শুরু করছে, মাঝখানে একজন বলেছে আর কি, আরো অনেকেই আছে, যে আমি অ্যাজ এ ম্যান হিসেবে কেমন সার্ভিস দিই আর কি। তো এই জিনিসগুলো আপনি যখন আমাদের সাথে সার্ভিস নিয়ে কাজ করবেন, তখন আপনি এই জিনিসটা ফিল করবেন যে আসলে কোথায় এবং কাজের সাথে কতটুকু ম্যাচ আছে। আরেকটা বিষয় প্রশ্ন করেছিলেন যে এক্সাম আসছে, মাইক্রোসফটের এক্সাম বাংলাদেশের কান্ট্রির জন্য হচ্ছিল $83, মানে হচ্ছে $83। এটা তো ফুল ভাউচার, বাট বর্তমানে মাইক্রোসফটের ভাউচার মার্কেটে খুবই কম, তো ফুল ভাউচার বেশি দিতে হয়। তারপরেও ডিসকাউন্ট ভাউচার পাওয়া যাচ্ছে। তারপরে আরেকটা ওয়েতে ডিসকাউন্ট ভাউচার পাওয়া যায়, যখন আপনারা পরীক্ষা দেবেন আপনাদেরকে বেস্ট ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনাদেরকে এক্সাম ভাউচার দেওয়া হবে। সমস্যা নাই, আমি আসি ইনশাল্লাহ। এই ধরনের এক্সামের সাপোর্ট সার্ভিস যে কোনো এক্সামে ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে পাবেন আর কি, এটুকু ইনশিওর করতে পারি। তো এই গেল এক্সামের আর কি। আর আমার পরিচয়টা আমি দিয়ে নিই, আমি মোহাম্মদ মুকুল হোসেন। আমি দীর্ঘ 12 বছর এই ট্রেনিং ইনস্টিটিউশনে আছি, কাজ করছি। অনেকে মার্কেটে চেনেন। আমরা নতুন যাত্রা শুরু করছি। আপনাদের আজকে সেশনে জয়েন করাতে সবাইকে অসংখ্য ধন্যবাদ, যে আপনারা অনেক কষ্ট করে হলেও আপনারা সেশনটাতে এসেছেন। আমাদের সার্থকতা অনেকটা হলো এগিয়ে গেছে ইনশাল্লাহ। যারা নেক্সট আমাদের মেন জার্নিতে জয়েন করবে তাদেরকে জন্য ওয়েলকাম, যারা হয়তো বা ডিসিশন নেবেন পরে তখন তাদের জন্য আমাদের ওয়েলকাম। তো যাই হোক, আরেকটা বিষয়, যারা হয়তো বা সেশনটা কমপ্লিট করার পরে হয়তো বা ইন্টারেস্ট যদি থাকে, তাহলে আমি চ্যাট বক্সে একটা আমাদের কোর্সের ডিটেলস ইনফরমেশন দিয়েছি, রেজিস্ট্রেশন লিঙ্ক সহ। এটা একটু কপি করে রাখেন, চিন্তা ভাবনা করে রেজিস্ট্রেশন করেন যদি ভালো লাগে আমাদের সেশনটা আর কি। তো স্যার আপনি এখন কন্টিনিউ করতে পারেন নেক্সট মডিউলটা। মুকুল ভাই, আমরা কি এখানে ল্যাব সার্ভিস পাবো? হ্যাঁ, ল্যাব সার্ভিস ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, এটা নিয়ে আমরা দেবো আর কি আপনাদেরকে। হ্যাঁ, এটা নিয়ে সমস্যা নেই। আমরা ল্যাব সার্ভিস আমরা জানুয়ারি থেকে আমরা ফিজিক্যাল অফলাইন ট্রেনিং নিয়েও আমরা ডেডিকেটেড কাজ করব, এবং আমরা প্রত্যেকটা কোর্সের জন্য আমরা ডেডিকেটেড তাদেরকে ল্যাব প্র্যাকটিসের জন্য আমরা সোর্স দেবো আর কি, যেগুলো আসলে দেওয়ার মতন ক্যাপাবিলিটি আছে আর কি, বা দেওয়া যায়। হ্যাঁ, আর উইন্ডোজ এর ক্ষেত্রে যে এটা লাগে না, আপনি চাইলেও আপনার একটা 16 GB র্যাম মেশিনেও আপনি কিন্তু হাইপার ভিতে আপনি এই উইন্ডোজ আইএস দিয়ে কিন্তু আপনি স্মুথলি প্র্যাকটিস করতে পারবেন। তারপরেও যদি কারো সমস্যা থাকে যে প্র্যাকটিসে, সেটা আমরা সোর্স দেবো, অবশ্যই পাবেন, এটা নিয়ে কোনো সমস্যা না। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আরেকটা বিষয়, আমাদের কোর্স কিন্তু 2 বছরের ফ্রি মেম্বারশিপ আছে। আজকে অনেক একজন প্রশ্ন করেছিলেন যে আমরা 22 করতেছি, 25
তো আচ্ছা আচ্ছা, কোর্সেস আসছে, বাস এটা হচ্ছে টেস্টিং, এটা এখনো চলতেছে আর কি, ওরা এখন অফিসিয়ালি ভাবে প্রকাশ করে না, এবং এটা যদি আসেও তখন ওটা ভেন্ডর এক্সাম থাকবে যে এটা এক্সপ্লোর করে তো আমরা 25-এ লাইসেন্স দিচ্ছি মাইক্রোসফট, তখন আপনি হচ্ছে আপনার আমাদের 2 বছরের ফ্রি মেম্বারশিপ দেওয়া আছে গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে। আপনি চাইলে পরবর্তীতে আমাদের যদি 25-এরও কোর্স লঞ্চ হয় আপনি রিভিউ করে নিতে পারবেন। তার মানে এই না যে এই 22 এবং হচ্ছিল 25-এর ভিতর যে রাত দিন পার্থক্য হবে তা না, হয়তো বা 30% বা 20% বা 10% এতটুকুই চেঞ্জ আসতে পারে, সেটা রিভিউ অপশন আছে। আপনি আজকে ক্লাসের রেকর্ড অ্যাক্সেস গুলো পাবেন, আপনারা রিসোর্স যতটুকু আমাদের দিক থেকে আপনাদের সাপোর্ট যতটুকু দেওয়ার এই ট্রেনিং মানে এই শেখার ক্ষেত্রে, এটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেবো আর কি, এটুকু কমিটমেন্ট, এটাই আর কি। তো যাই হোক, এটুকু বলার ক্লাসের রেকর্ডেড ভিডিও কি ডাউনলোড করতে পারবো আমরা না এক্সেস? ডাউনলোড বলতে কি আপনার অ্যাক্সেস থাকবে, লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, আপনি যতদিন বেঁচে থাকবে ততদিন আপনি লাইভ পাবেন। এটা ডাউনলোড করার অপশন না দেওয়ার কিছু রিজন আছে, এটা হচ্ছে অনেকে করে কি উনি ডাউনলোড করে ওটা ভিডিও এডিটিং করে মার্কেটে ছেড়ে দেন, এটা আসলে খুবই দুঃখজনক, কারণ আমি 12 বছর সার্ভিস করে আসছি তো দেখছি। তো আপনি যেটা কি দরকার, আপনার দরকার দেখা, আপনি এজ এ স্টুডেন্ট আপনাকে আমি লিমিটেশন দিচ্ছি না যে আপনি 1 বছর এক্সেস পাবেন, 2 বছর এক্সেস পাবেন, না, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি ভিডিও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভাইয়া আমাদের ক্লাস কিবারে কিবারে একটু বলবেন? সপ্তাহে এটা কয়দিন হবে? আমাদের ক্লাসের শিডিউলটাও আমি চ্যাট বক্সে সবকিছু দিয়েছিলাম, তারপরও আমি সেটাকে এক্সপ্লেন করি। সেটা ছিল সপ্তাহে 3 দিন হবে, রবি বুধ বৃহস্পতিবার। 3 দিন রাখার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে 2 দিন দিলে 1 দিন ক্লাস মিস হয়ে গেলে দেখা যায় মাঝখানে একটা বড় গ্যাপ হয়ে যায়, তো আমরা 3 দিনে রাখছি যাতে 1 দিন মিস হয়ে গেল এবারে যেন আমাদের 2 দিন যাতে একটা ফ্লো ঠিক থাকে, যাতে আমাদের টাইম ডেডলাইন অনুযায়ী আমাদের কোর্সটা কমপ্লিট হয়, তাতে যাতে এই কোর্সটা করতে বোরিং ফিল না হয় যে এত লং করছে কোর্স, ক্লাস মিস হচ্ছে, এই জিনিসটা যাতে আছে আর কি। হ্যাঁ, তো 3 দিন করা হচ্ছে রাত 9টা থেকে 11টা, এখন হয়তো 10-15 মিনিট বিশেষ কারণে যদি স্যারের রাস্তায় জ্যামে আটকে যায় বা এ ধরনের ইস্যু থাকলে 2-4-5 মিনিট এদিক সেদিক হতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, একটা জিনিস জানার ছিল, এই যে রিপিটেড ফ্যাসিলিটি, এটা যদি আরেকটু একটু বলতেন। রিপিট বলতে কি মেম্বারশিপ 2 বছর পর্যন্ত থাকবে, 2 বছরের মধ্যে নেক্সট টাইম আপনি এই কোর্সটা আবারও বিনামূল্যে করতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না, উইদাউট পেমেন্টে করতে পারবেন। আচ্ছা, আমি যদি ভুল না করি তাইলে হলো যে ধরেন এই কোর্সটা 2 মাস চললো, সাপোজ ধরে নিলাম যে 2 মাসের আমার এই কোর্স, 2 মাস পরে আমি প্র্যাকটিস করলাম, বা মনে হলো আপনারা তো এরপরে আবার এই সেম কোর্সটা আবার নিয়ে আসবেন, যে আবার ব্যথার একটা নাম্বার হবে, সেটা ধরেন আরো 2 মাস পরে আবার লঞ্চ করলেন, যে নভেম্বরে আর একটা কোর্স লঞ্চ করলেন, এই কোর্সটাই আবার আমি কি আবার ওই কোর্সটা করতে পারবো? মানে এটাই জানতে চাচ্ছিলাম। এটাই, আপনি যখন এই কোর্সে এনরোল হবেন, ধরেন ব্যাচটা শেষ জি, হয়ে গেছে আপনার, হ্যাঁ আপনি হ্যাঁ, 2 বছর আপনার লিমিট থাকবে যে 2 ইয়ার্স, এর ওকে, মধ্যে আপনি 2 মাস পরও ট্রেনিং শেষ হয়, 2 মাস পরও আপনি নতুন একটা ব্যাচের সাথে অ্যাটাচ হয়ে সে রিপিট ভ্যালুটা নিতে পারেন, হ্যাঁ 6 মাস পরও নিতে পারেন, 1 বছর পরও নিতে পারেন, বা 2 বছরের মাঝামাঝি সময় শেষ প্রান্তেও আপনি নিতে পারেন। এটা হচ্ছে আপনার ডিমান্ডের ওপর। হ্যাঁ, যে আমি শেষ করছি 2 মাস আচ্ছা পরে আচ্ছা আমি আবার রিপিট নেবো, ওকে, আমার যদি আপকামিং ব্যাচ সাথে আচ্ছা শিডিউল থাকে আপনি অ্যাটাচ করে দিব, আমি অ্যাড করে দেবো, আপনি কোর্স কন্টিনিউ করবেন, কোনো সমস্যা না। রেকর্ডিংটা প্রতিদিন আপনাদের আচ্ছা ক্লাস শেষ হবে, আপনার পরের দিন সকাল 10টা-11টার মধ্যে আপনাদেরকে সুন্দর করে লিঙ্ক গুলো দেওয়া হবে, ওই লিঙ্ক গুলো আপনারা নিজ দায়িত্বে রাখবেন, এবং বেশ শেষে আপনাদেরকে যেটা করা হবে যে একদম নোট প্যাডে বা এক্সেলে একটা ডকুমেন্টেশন রেডি করে দেওয়া হবে যে ডে 1, ডে 2, ডে 3 কয় তারিখে কি ক্লাস হচ্ছে, ওরকম সিরিয়াল বাই সিরিয়াল লিঙ্ক আপনাদেরকে দেওয়া হবে, ওটা জাস্ট আপনি কপি করে রাখা দেবেন, আপনারা জাস্ট ক্লিক করবেন আর দেখবেন, ক্লিক করবেন আর দেখবেন। ঠিক আছে, কোর্স ফি কত? কোর্স ফি মাত্র 6,000 টাকা, 70% ডিসকাউন্টে মাত্র 6,000 টাকায় কোর্স ফি করতে পারেন। এটার কি রেকর্ডিং পাবো যে আজকে যে হ্যাঁ আজকের আজকে, ক্লাসটা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কাল সকাল 10টার মধ্যে আপনাদেরকে ইনবক্সে চলে যাবে রেকর্ড সহ, অ্যাডমিশন প্রসিডিউর অ্যাজ ওয়েল, যা যা সবকিছু পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, যারা অথবা ফেসবুকে পোস্ট দেখেছেন বা বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন তাদের জন্য চ্যাট বক্সে আমি একটা দিয়েছি, ডিটেলস দিয়েছি, একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়েছি, এটা কপি করে আপনারা ফ্রি টাইমে রেজিস্ট্রেশনটা করবেন আর। তো বাকি আমরা একটু হোল্ড করি স্যার, তাহলে সেকেন্ড মডিউলটা শেষ করুক, করার পর আমাদের বাকি যাদের কোনো কোশ্চেন থাকে একটু নোট করে রাখবেন, আমরা পরবর্তী সেশনে আমরা এই জিনিসগুলো আপনার ক্লিয়ার করব, প্রশ্ন। ওকে, আচ্ছা, যেটা হলো ওকে যে স্যার, আর কারো, হ্যাঁ আর কারো, হ্যাঁ লাইভ sure. অ্যাক্সেস পাবো না ওই লিঙ্কটাতে, মানে ভিডিও গুলো দেখার জন্য, জি 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 রেকর্ডিং জি যেগুলো
জি জি জি। কিন্তু ডাউনলোড করতে পারবো না, না? না না না। ওকে। আমার একটা কোশ্চেন ছিল স্যার, ছোট। হ্যালো। জি শুনতে হ্যাঁ পাচ্ছি, বলেন। বলেন। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে এই ইনফ্রাস্ট্রাকচারটা মানে কয়টা কম্পিউটার, মানে একটা আপনার কর্পোরেট অফিসের কয়টা কম্পিউটার থাকলে এটা লাগবে, মানে উইন্ডোজ সার্ভারটা লাগবে? মানে আচ্ছা, এটা হলো যে ধরেন এটা যখন আমি ডিজাইন করব যে আসলে একটা লাইসেন্সে, একটা উইন্ডোজ সার্ভার লাইসেন্সে কতগুলো ভিএম দেওয়া যায়, পার ভিএমে কোন সার্ভিসের জন্য কতটুকু র্যাম রিসোর্স দরকার, সেটা কি লাইসেন্স দরকার, স্ট্যান্ডার্ড না এন্টারপ্রাইজ, এগুলো আসলে আমি ডিজাইন এবং এবং এনভায়রনমেন্ট যখন আসলে পড়ানো শুরু করব তখন আসলে এটা বিস্তারিত বলবো। মানে সে মিনিমাম ধরে এটা মানে 3-4 ঘন্টার একটা কথাবার্তা। এই জন্য আসলে আমি এই কোশ্চেনটা রেখে দিলাম। এটা আমি আপনার প্রথম 1-2 ক্লাসে এটা পড়ানো হয়। সো এই জন্য ওই দিনের জন্য কোশ্চেন রাখি, এটা এটা এলাবোরেট করে বলতে হবে, কারণ লাইসেন্সিংটা খুব কঠিন একটা জিনিস। এটা আসলে মাইক্রোসফট বলছে, কিন্তু এইখানে কি হয়, টেকনিক্যাল রাগে না কমপ্লায়েন্স, ইউজার ক্যাল কিনবেন কখন, ডিভাইস ক্যাল কখন কিনবেন, মানে একটা লাইসেন্সে কতগুলো অ্যাক্টিভ হবে, কিভাবে হবে, কত কোর বেস লাইসেন্স, এই যে অনেকগুলো কমপ্লেক্স আছে। ওই জিনিসগুলো আসলে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বললে তখন আসলে ক্লিয়ার হয়, ও এই সময় এইটা লাগবে, এই সময় এটা লাগবে। এছাড়া আসলে হ্যাঁ, মানে আমি আসলে আপনার ইউজারের কথা বলতেছিলাম, মানে আপনার কয়টা ইউজার মানে থাকলে তখন এই ইনফ্রাস্ট্রাকচারের কথা আমি আপনার চিন্তা করবো, মানে উইন্ডোজ সার্ভারের, মানে একটা সাপোজ একটা ছোট কর্পোরেট অফিস, মানে কয়টা ইউজার থাকলে তখন মানে আমার এখন দেখেন, উইন্ডোজ সার্ভারটা মানে লাগবে, আমি সেটা বিশেষ জানতে করে চাচ্ছি। হলো যে উইন্ডোজ সার্ভার কখন করবেন। আচ্ছা, তো ভালো কোশ্চেন, মানে এটা অন্যভাবে উত্তর দিই। সেটা হলো আপনি উইন্ডোজ 7 আছে, উইন্ডোজ 10 আছে, 11 আছে, আপনি কিন্তু আপনার অফিস চলে যাচ্ছে, এখন একটা ফাইল শেয়ার করলেন, একটা প্রিন্টার শেয়ার করলেন, শেয়ার যখন করেন তখন হলো এভরি অন করেন। তার মানে কি, আপনার ডাটাটা সিকিউরিটি রইল না, যে কেউ আসলে এই সার্ভিসটা ইউজ করতে পারবে, আইপি জানলে স্ল্যাশ দিলে সবাই চলে যেতে পারবে, কোনো সিকিউরিটি রইল না। ইসে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের কনসেপ্ট। এরপর আপনি যদি একটা ফাইল একই সাথে যদি ওপেন করেন, 10 জনের বেশি ইউজ করতে পারবেন না। আর যদি 10 জনের বেশি ইউজ করতে চান তখন আসলে আপনাকে এই উইন্ডোজ সার্ভার কিনতে হবে। এরপর কি হলো, আপনি যদি আপনার সকলের ডাটা এক জায়গা থেকে যদি ম্যানেজ করতে চান, এক জায়গা থেকে কন্ট্রোল করতে চাচ্ছেন, তখনই আসলে আপনার এই উইন্ডোজ সার্ভার কিনতে হবে। তার মানে কি, একই কাজ আপনি সবই কাজ আপনি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক দিয়ে করতে পারবেন। কিন্তু যখন আপনি সেন্ট্রালি ম্যানেজমেন্ট করতে চান, যখন আপনি সিকিউরিটি সিস্টেম দিতে চান, যখন একজন আইটি যখন চিন্তা করে যে আমার সবাইকে সবার ডাটা ভ্যালুয়েবল, তখনই আসলে উইন্ডোজ সার্ভার নিতে হবে। এবং উইন্ডোজ সার্ভার আবার বিভিন্ন পারপাস, এটা আপনি একটা ওয়েব সার্ভার করবেন, তখন কোথায় করবেন? আপনি কি উইন্ডোজ 10-এ করবেন? নিশ্চয়ই না, তখন সার্ভার নিয়ে আসবেন। আপনার একটা ইআরপি সিস্টেম লাগবে, তখন ইআরপি সিস্টেম উইন্ডোজ 10-এ 11-এ করবেন? নিশ্চয়ই না, তখন একটা সার্ভার লাগবে। আপনি একটা মেইল সার্ভার করবেন, তখন তো আসলে উইন্ডোজ 10-এ করতে পারবেন, তখন এক্সেল সার্ভার লাগবে। আপনি যদি মানে এরকম আসলে মানে বিভিন্ন ধরনের আসলে কি অ্যাপ্লিকেশন ইউজ করবেন, ওইটার প্রিরিকুইজিট কি, ওই অনুসারে আসলে কোন সার্ভার কত র্যাম প্রসেসর কোন ওইভাবে ডিজাইন করি। এই জন্যই ওই ডিজাইনের পার্টে যখন আমি আপনাকে ধরে আপনি একটা এফটিপি সার্ভার করবেন, আপনি একটা ডব্লিউএস সার্ভার করবেন, আপনি একটা ফেলোভার ক্লাস্টারিং করবেন, আপনি একটা ডিসি সার্ভার করবেন, তখন আসলে যে অ্যাপ্লিকেশন চালাবেন তার উপরে রিকোয়ারমেন্ট করে আসলে সার্ভার গুলো কিনতে হয়। এম আই ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম হ্যাঁ ভাই, কিনা? থ্যাংক ইউ ভাই, হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, মামুন ভাই, একটা শিওর। কথা জানার ছিল। আচ্ছা, আমরা যারা বিগিনার আছি, হ্যাঁ, আমরা তো মূলত একবারে নতুন এই জগতে। আমরা উইন্ডোজ সাধারণত জানি যে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি উইন্ডোজ সার্ভার 16 ইউজ করে, ঠিক না? হ্যালো, হ্যাঁ শিওর শিওর, হ্যাঁ হ্যাঁ আমি শুনতেছি আপনার উইন্ডোজ question। সার্ভার 16 16 ইউজ করে বেশি, তাহলে যারা বিগিনার আছে তারা 16 না করে কি জন্য 22 করলে কি লাভ হবে? আচ্ছা, এখানে যেটা হলো যে এই আমি 22-ই করাবো, কিন্তু আমার যখন মাইগ্রেশন করব তখন মাইগ্রেশনটা কোথা থেকে করব? 16 থেকেই তো আমাকে 22-এ মাইগ্রেশন করতে হবে। যখন মাইগ্রেশন করতে যাবো তখন আমাকে 16 শিখাইয়া তারপর 16টা মাইগ্রেশন করতে করবো। তার মানে হলো যে আমি এখানে 22 কোর্সে শুধু 22 করে থামতে পারছি না,
আমাকে পিছনের ভার্সন শিখে মাইগ্রেট করে নিয়ে আসতে হবে। সো আপনি এই তার মানে ফ্লেভারটা এখানে পাবেন। আমি কি বুঝাইতে পারলাম আপনাকে? হ্যালো, শুনছেন আমার কথা? আপনি কি আচ্ছা, ষোলো শিখে বুঝি না, আপনার মনে হয় নেট ড্রপ করছে না আমারটা করছে? নেটওয়ার্কের সমস্যা, ওনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, আমার মানে আমার কথা শোনা গেছে পুরো স্পষ্ট, তাই তার তো? মানে জি কি জি, আগে আপনার আপনি কথা 16 ক্লিয়ার। নলেজটা দিবেন, তারপর 22 হ্যাঁ, আচ্ছা, ওকে, অসুবিধা নাই। আপনি আমার নাম্বারটা নিয়েন, আপনি পার্সোনালি হ্যালো আমাকে ফোন দিয়েন, আমি বুঝাই দিব, অসুবিধা নেই, যেহেতু নেটওয়ার্কের সমস্যা ওনার। এরপর এনিবডি আর কোনো কোশ্চেন আছে কিনা? আমার একটা কোশ্চেন ছিল। শিওর শিওর। স্যার এখানে কি এফটিপি সার্ভার এবং ওয়েব সার্ভার কনফিগার কি দেখাবো? হ্যাঁ, দেখাবো দেখাবো দেখাবো, যদিও একদম কোশ্চেন নাই। এফটিপি দেখাবো, ওয়েব সার্ভার দেখাবো, এগুলো দেখাবো, অসুবিধা ওকে, নেই। থ্যাংক ইউ। দেখাবো দেখাবো। আচ্ছা, ওকে, তাহলে মোটামুটি মনে হয় ম্যাক্সিমামের কোশ্চেন শেষ হয়ে গেছে। এখন হলো কোর্সের ভর্তি রিলেটেড বা এই বিষয়গুলো আসলে ধরেন যেহেতু 10টা বেজে গেছে, আমি আসলে ল্যাবে আজকে যেতে চাচ্ছি না। মানে আমি আসলে থিওরিতে থাকতে চাচ্ছি। প্রথম ক্লাসটা আসলে আমি থিওরি সম্পর্কে আলোচনা করি, সেকেন্ডটা আসলে ল্যাব দিয়ে শুরু করি, সেকেন্ড ওরিয়েন্টেশন অথবা ভর্তির প্রথম দিকে করি। এই জন্য আসলে আজকে ল্যাবটা শুরু করছি না। এখন আসলে আমি মুকুল ভাইকে দিব যে আপনাদের ভর্তি সংক্রান্ত অন্য কিছু। দ্বিতীয় মডিউলটা একটু শেষ করে দেন, হ্যাঁ, ওই কোর্সের কন্টেন্টে কি কি থাকতেছে সেকেন্ড না, মডিউল। এটা বলেছি তো দ্বিতীয়টায়। দ্বিতীয়টা বলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছি, এই যে। আচ্ছা, আচ্ছা, দ্বিতীয় মডিউলটা হলো এই যে আচ্ছা দ্বিতীয় ভাইয়া, আমার মডিউল। একটা ভর্তি সংক্রান্ত একটা প্রশ্ন আচ্ছা, আছে। আমার না, ওই ভাইয়াটার একটু বলছি। আমার প্রথম মডিউলের যে কোর্সটা সেটা আমি বলছি এজেট 800। জি, আর 800 800, ওয়ানটা প্রশ্নপত্র নিয়ে শুরু করতে চাইছিলেন, যে 801টা শুরু করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি বলছি, আবার বলছি, এই যে দ্বিতীয় মডিউলটা হলো এই যে এজেট 800। এটা আমি বলেছিলাম যে এটা শুরুটাই হলো সিকিউরিটি দিয়ে, উইন্ডোজ সার্ভার কিভাবে সিকিউর করা যায়, এটা বলেছি। আর এরপর কোশ্চেন নিয়েছি কিভাবে হাই অ্যাভেলেবিলিটি করা যায়, ডিসিডিআর বিজনেস কন্টিনিউটি, মনে পড়তেছে কিনা, এটাও আমি বলছিলাম। এই ডিজিটাল রিকভারি কিভাবে করে। মানে আপনি কি শেষে জয়েন করেছেন না প্রথম থেকেই ছিলেন? এই মাইগ্রেট কিভাবে হয়, মনিটরিং কিভাবে হবে, এইটা ঠিক আছে। আর ওকে, এরপরে যেটা হলো, আমি এখন আসলে যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে, সেশন সাধারণত আমরা 1 ঘন্টা করি, এই জন্য একটু লেট হয়ে গেছে। মুকুল ভাইকে দিলাম যে কোর্সের বিষয় একটু, আমি আসলে জি, এখানে আচ্ছা, অ্যাডমিশনের বিষয়ে জানি বলতে চাইছিলেন, একটু প্লিজ বলবেন। আচ্ছা, হ্যাঁ এটা ভাইয়া, মুকুল ভাই, ভাইয়া মুকুল আমার প্রশ্ন ছিল যে শিওর। দেখলাম 6,000 টাকার মতো কোর্স, মানে আপনারা কি পুরো টাকাটা আচ্ছা, মুকুল একবারেই ভাই, নিচ্ছেন মুকুল নাকি ভাই, হচ্ছে ইনস্টলমেন্টে নিচ্ছেন? আচ্ছা মুকুল এককালীন ভাই, বস, অ্যাডমিশনের সময়, যেহেতু আমরা এখানে বিগ ডিসকাউন্ট দিয়েছি আর কি, হ্যাঁ, এটা অ্যাডমিশনের সময় পেমেন্ট করে আপনি অ্যাডমিশনটা কনফার্ম করতে হবে। মানে কোনো ইনস্টলমেন্টের সুযোগ নেই, তাই তো? বস আসলে এত কম টাকায় কোর্স করাইতেছি, হ্যাঁ, এখন যদি বস এখন আমার ইনস্টলমেন্টে দিই, আমাদের তো আসলে কোনো ভ্যালু থাকলো না, বুঝছেন না। তারপরেও আপনি সাথে কথা হবে, তখন কথা বলবেন ইনশাল্লাহ এ বিষয় নিয়ে, যদি অপরচুনিটি থাকে স্পেস দেওয়া, ইনশাল্লাহ। ঠিক আছে, সেটা থ্যাংক কয় ইউ। মাসের কোর্স? এইটা বেসিক্যালি আপনি 3 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে, হ্যাঁ, যেহেতু আমরা 3 দিনে 3 মাস, রাখছি, আশা করি 3 মাসের জি, মধ্যেই শেষ হয়ে যাবে। আমরা 60 3 মাসের বেশি ঘন্টা, আমরা লং করবো না, 2 ঘন্টা করে সেশন হবে। আমাদের জি, উইকলি আমরা 9 ঘন্টা আর কি করবো, আর 9 আওয়ার্স। তাহলে টোটাল 60 আওয়ার্স। হ্যাঁ, টোটাল 60 আওয়ার্স মানে আপনার 30টা ক্লাস হলেই মোটামুটি হয়ে যাবে। আসলে এটা ব্যাচের ইভেন্সি পার্টিসিপেন্টের স্পিডের উপর ডিপেন্ড করে যে জি, কতটি ফাস্টলি ব্যাচটা ডেলিভারি করা যায়, ঠিক আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ব্যাচে পার্টিসিপেন্টের উপর ডিপেন্ড করে কিছুটা হয় আর কি, হ্যাঁ। তো এটা ডিপেন্ড করবে আর কি, যখন আপনার ব্যাচ করবেন, যখন সবাই প্র্যাকটিস করবে, স্টাডি করবেন, তখন ব্যাচ গুলো ভালো হয়। দেখা যায় যে অনেকে ক্লাস করে সারাদিন অফিস করে বোরিং, ভালো লাগে না, প্র্যাকটিস করি, আজ করি কাল করি, এরকম করতে করতে অনেকে দেখা যাচ্ছে হয় আর কি, হ্যাঁ। তো সবাই যদি অ্যাক্টিভ থাকেন, মোটামুটি ব্যাচটা 2.5 থেকে 3 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে, হ্যাঁ। ও,
আর স্যার কোনো কোনো আমাকে কোনো বই টই বা কোনো দিবেন আমাদেরকে? বই বলতে কি, প্রত্যেকটা ক্লাসের সেশনের সাথে পিডিএফ স্লাইড গুলো পাবেন, হ্যাঁ, স্লাইড ডকুমেন্টস গুলো পাবেন, এগুলো সব পাবেন আপনি, হ্যাঁ। আচ্ছা, একজন প্রশ্ন করছেন যে এক্সেল সার্ভারের কোর্স রিসেন্টলি কি স্টার্ট হবে? এটা হচ্ছে নভেম্বরের দিকে আসবে, হ্যাঁ। আমাদের যেহেতু এটা অগস্টে করলাম, সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমরা ক্যাম্পিং করতে পারি, এবং শেষের দিকে এরকম সময় শেষের দিকে আমরা ওয়েবিনার করে তো নভেম্বরের দিকে আমাদের ভাইয়া প্ল্যান আছে আর কি। এক্সচেঞ্জের কোর্স ট্রেনার কি আমাদের ইনি থাকবে স্যার, ওই যে আব্দুল্লাহ মামুন স্যার থাকবে? মামুন স্যারও থাকতে পারে, বা যিনি নিবে, আমাদের হাতে তো ট্রেনার আছে, হ্যাঁ। স্যার যদি শিডিউল বা ফ্রি থাকে, হ্যাঁ অবশ্যই স্যার নেবে, সমস্যা না, হ্যাঁ। কারণ আচ্ছা আচ্ছা, আমাদের প্রত্যেকটা টিচারই আসলে ইনশাল্লাহ কোয়ালিটি ফুল পাবেন প্রত্যেকটা কোর্সের। থ্যাংক ইউ ভাইয়া। কোর্স রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ। তা কবে মধ্যে এটা জমা দিতে হবে টাকাটা? আচ্ছা, আমাদের ক্লাসটা শুরু হবে 4 তারিখ থেকে, হ্যাঁ। যেহেতু আমি 4 তারিখে, আসল জি। কথাটা বলতে ভুলে গেছি আমাদের, হ্যাঁ 4 তারিখ থেকে। আজকে যেহেতু বৃহস্পতিবার, নেক্সট থার্সডেতে আমাদের ফার্স্ট ক্লাস হবে আর কি। এর মধ্যে আপনারা সাথে আমার কথা হবে। আমি সবাইকে যেমন আজকে ফোন দিয়েছিলাম, যতটুকু পারছি ফোন দিয়েছি, হোয়াটসঅ্যাপে দিয়েছি, ইমেল করেছি। তো সবাইকে আবারও আমি আগামীকাল সকাল 10টার মধ্যে ইনশাল্লাহ আজকে রেকর্ডেড সহ জি যদি কিছু পাবেন, জি অ্যাডমিশন পসিবল, ফোনে কথা হবে শনি রবিবার থেকে ইনশাল্লাহ আপনাদের সাথে কন্টিনিউ কথা হবে, যে যারা যারা কন্টিনিউ করবেন তাদের সাথে ফিল্টারিং করবো, তাদের সাথে রেজিস্ট্রেশন করছে প্রায় মুকুল 100। ভাই, হ্যাঁ জি। ওই যে বৃহস্পতিবার ক্লাসটা কি ভাই চেঞ্জ করা যায়? কারণ আপনাকে বলেছিলাম এটা এখানে থেকে এটা এটা আমরা অনেকে এটা ভাই ঢাকা চেঞ্জ, থেকে লিভ করি, হ্যাঁ ঢাকা থেকে হ্যাঁ, এটা অনেকে জানি, লিভ এটা করি। এটা এটা জানি। আমরা সেই জন্য রাখছি রবিবার, বুধবার, বৃহস্পতিবার আমরা হয়তো ফার্স্ট ক্লাসটা আমরা হয়তো বা করলাম, পরের সপ্তাহ থেকে আমরা হয়তো বা করলাম, হ্যাঁ বুধবারে করলাম, হয়তো বা থার্সডে ক্লাসটা আমরা রবি সবার থেকে সাথে বুধ মতামত থাকলে করে ভালো ভাই, অন্য দিনে আমরা আমরা সুইচ করে বলেছিলাম দিলাম। ওই যে রবি হ্যাঁ থেকে বুধবার রাখলে এটা মোটামুটি সবাই ভাই করতে পারবে, জাস্ট হ্যাঁ, বললাম আর কি ভাই। আমি বুঝতে পারছি ভাইয়া সেটা আমরা। বৃহস্পতিবারের ডেটটা যদি একটু চেঞ্জ করা যায়, মানে আমরা যারা দূরে থাকি দেখা যায় সপ্তাহ শেষে বাড়ি যায় অনেক সময়। জি জি ভাইয়া, জি জি জি, অবশ্যই অবশ্যই। আমি ভাইয়া, ওটাই বলছি, হ্যালো ওটাই বলছি, সমস্যা নাই। জি ভাইয়া বলেন। ভাইয়া, দেখেন ওই 3 দিন তো শনি সোম বুধ করা যায় কিনা, সমস্যা যদি নাই সবার ওইটা, কোনো সমস্যা না থাকে। সমস্যা নেই। আমরা তো 3 দিনে করছি না, আমরা রবিবার, বুধবার, বৃহস্পতিবার করছি। আমরা সমস্যা নাই, ফার্স্ট ক্লাসে করার পর আমরা ওটা আলোচনা করে ওটা আমরা যেটা আপনাদের জন্য কমফোর্ট হয় সেই শিডিউলেই করবো। আমাদের বৃহস্পতিবার জি ক্যান্সেল করে কোন দিন করলে আপনাদের জন্য বেস্ট হয় সেই দিন করবো, ওটা নিয়ে কোনো জি ভাই, সমস্যা নাই। জি ভাই, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ওটা রবি নিয়ে থেকে কোনো বুধবার মধ্যে সমস্যা নাই। করিয়েন ভাই, খুব ভালো আমরা হয়, থ্যাংক আমরা ইউ। 3টা দিন রাখছি, একটা অপশনাল হিসাবে রাখছি, যে আমার 3 দিন ক্লাস করলে অনেক বার্ডেন হয়ে যাবে। আর কোনো সপ্তাহে একদিন ক্লাস মিস হয়ে গেলে আবার মানে পুরো সপ্তাহটা একটা বড় গ্যাপ হয়ে যাবে। এই জন্য আমরা 3 দিন রাখছি। যেহেতু বৃহস্পতিবারে আমি আজকে ফোন দিছি, আমি 2-3 জন জয়েন করতে পারি নাই, বলছে যে বাসায় যাবে। তো ওইটা আমার মাথায় আছে, ওটা বৃহস্পতিবারে সবার সিদ্ধান্ত নিয়ে আমরা ওটা চেঞ্জ করবো, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন যদি থাকে আমরা করি, না হলে তাহলে আজকে যেহেতু রাত 10টা 10:30 বেজে যাচ্ছে, আমরা তাহলে এখানে ক্লোজ করবো আর কি, যদি কারো কোনো কোশ্চেন না থাকে। আর যদি থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন, যে কোনো কোশ্চেন, হ্যাঁ বলতে পারেন। কারণ কোর্স ফি কিন্তু খুবই কম রাখা হয়েছে, একদম সীমিত। উইন্ডোজ সার্ভারে এত কম টাকায় এত ভ্যালুয়েবল কোর্স আসলে কোথাও কেউ করায় না। আমরা জাস্ট গ্র্যান্ড ওপেনিং দিচ্ছি আর কি, তাও আপনারা শেখেন, ঠিক আছে। আর এটা ভেন্ডর কি বিকাশে সার্টিফিকেশন পেমেন্ট দিতে হবে? চাইলে, জি এটা কি বিকাশে পেমেন্ট হবে না ইয়েতে, মানে কিভাবে বিকাশে পেমেন্ট করতে আমরা পারেন, করবো? বিকাশ, রকেট, নগদ আচ্ছা পাঠাতে পারেন, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা যে কোনো ওয়েতে পাঠাতে পারবেন পেমেন্ট, ওটা এখন এখন ডিজিটাল যুগ না, আপনি মানুষজন এখন তো ব্যাংকে যাই না, মোবাইল অ্যাপস দিয়ে জি মানে সব জায়গায় টাকা পয়সা পাঠানো অনেক ইজি হয়ে গেছে। করোনা আসার কারণে অনেকটা এই সময়টা আসতো আরো অনেক দেরিতে, কিন্তু কোভিড আসার কারণে এই জিনিসটা আসলে অনেক অনেক ভালো ডেভেলপ হয়েছে। বিশেষ করে এই যে আমাদের ফান্ড ট্রান্সফার বা ডিজিটালাইজেশনটা আসলে খুব ভালো ফাস্ট হয়েছে আর কি। আগে ব্যাংকে লাইনের পর লাইন দিয়ে থেকে টাকা জমা দেওয়া লাগতো, এটা একটা ভালো একটা হয়েছে আর কি।
সবকিছুই হবে, দিয়ে দেবো আমি আপনাদেরকে, এবং আপনাদের সাথে কথাও হবে ইনশাল্লাহ। আর সার্টিফিকেশন দুটো এক্সাম দিতে হয়, AZ 800 আর 801। এই দুটো এক্সাম যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনি উইন্ডোজ সার্ভার 2022 হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর একটা সার্টিফিকেট আপনি পাবেন। আর মাইক্রোসফটের প্রত্যেকটা সার্টিফিকেশনের ম্যাথ কিন্তু 1 বছর, ঠিক আছে? এখন মনে হচ্ছে ভাই এত কষ্ট করে এক্সাম দিলাম 1 বছরের ম্যাথ, তাহলে কি হলো? কিন্তু পরবর্তীতে এই সার্টিফিকেশনটা রিনিউ করতে আপনাকে কোনো টাকা লাগবে না, কোনো কিছু লাগবে না। 20 থেকে 25টা MCQ ফ্রি অ্যাসাইনমেন্ট দিতে হয়, দিলে ওরা আবার নেক্সট 1 বছর আবার রিনিউ করে দেয়, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি প্রোফাইল মানে ওরা চাই যে আপনি কন্টিনিউ নলেজ গুলো গ্যাদার করে স্টাডি করে, ঠিক আছে? এই জন্য সার্টিফিকেশনের ম্যাথটা 1 বছর করছে, আর ফ্রি অফ কস্টে আপনি সেটাকে রিনিউ করতে পারেন। আর ভাইয়া, রেগুলার প্রাইস হচ্ছে $80, মানে $83 ফুল। ভেন্ডর এক্সাম দেওয়ার সময় আপনাদের কাছ থেকে কি আমরা হেল্প পাবো? আপনার কথাটা আটকে গেছে, আরেকবার প্রশ্নটা করবেন? আচ্ছা, এই উইন্ডোজ সার্ভারের যে ভেন্ডর এক্সাম, ওই এক্সাম দেওয়ার সময় কি আপনাদের হেল্প পাবো আমরা? মানে প্রসিডিউর কিভাবে? আপনি স্টুডেন্ট হিসেবে আমার এক্সাম দিলে আপনি যা শুধু পড়াশোনা করে পরীক্ষায় বসবেন, এর দেওয়া আপডেট সেগুলো সব আমি প্রোভাইড করবো। আপনি শুধু স্টাডি করবেন, স্টাডি করে পরীক্ষা দেবেন, সব প্রসেস আমি করে দেবেন। ঠিক আছে, থ্যাংক হ্যালো, ইউ। হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট শুনতে পাচ্ছেন? আমার নেট অনেকখানি মনে হয় আপনার একটু কথা ড্রপ কাইটা করছিল। গেছিল। হ্যাঁ, অনেকখানি কাইটা মানে গেছে। আপনি আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি বলি আপনার এক্সাম রেজিস্ট্রেশন আমি করে দিব, আপনার পরীক্ষায় বসায় দিব, আপনাকে ড্রামস দিব, মানে কোশ্চেন মুখস্থ আপনি করবেন, জাস্ট পরীক্ষা। জাস্ট আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এসে, ধরেন কেজি নার্সারি কি করে প্লে স্টুডেন্টকে বাবা মা কি করে স্কুলে নিয়ে যায় না, নিয়ে যেতে বাবা যাও রুমে যাও পড়ে আবার নিয়ে আসে না, তো অ্যাজ এ আপনি আমার থ্রুতে এক্সাম দিলে ওই রকম আপনার পরীক্ষা সংক্রান্ত যা যা লাগে আমি আপনাকে সব প্রোভাইড করবো। আপনি জাস্ট পড়াশোনা করে পরীক্ষা দেন, এইটা হচ্ছে আপনার কাজ। এইটুকু ওকে, আপনাকে অ্যাজ এ করতে হবে। ওকে, তাহলে আমার মনে হয় প্রায় 10:15 বেজে গেছে। আহ মুকুল ভাই, আজকে হ্যাঁ কি স্যার, আমরা আমরা এখানে 10:30 বেজে গেছে, তাহলে আমরা হ্যাঁ ক্লোজ করে দিচ্ছি? হ্যাঁ আচ্ছা, আমি ওকে। 2 মিনিট সময় দিচ্ছি, যে চ্যাট বক্সে আমি আবারও দিয়েছি, যারা যারা রেজিস্ট্রেশন করেন বা বিভিন্ন সোর্সে জয়েন করেছেন তারা এটা কপি করে নিয়ে পরবর্তী রেজিস্ট্রেশন করতে পারে।